রেকর্ডিংটা অন করে দিচ্ছি আপনাদের জন্যে। 2 দিন আসলে একটু সময় করতে পারিনি তেমন একটা। সো আপনাদের তো আপনাদের ফোন দিয়ে দেওয়ার কথা, ফোনও দিতে পারি না। আচ্ছা চলুন, যেটা বলছিলাম সেটা হচ্ছে উম, চলে যাই এই ইয়াতে অ্যাড ক্যাম্পেইনে। তো এখানে যেটা বলছিলাম, আমরা চলে যাব এখন অ্যাডস ম্যানেজারে। ওকে, চলে আসলাম অ্যাডস ম্যানেজারে চলে আসার পর আমাদের যে কিছু পার্টগুলো বাকি ছিল সেই জার্নিতে আমরা চলে যাব। সো একটু এডিট সেকশনে চলে যাই। আরেকটা অ্যাডস ম্যানেজার একটু লাগবে, খুলে রাখি আগে থেকেই। উম, হুম, এটা ওপেন হোক। এখানে চলে আসি। দেখুন, আমি যদি একটু নেক্সটে যাই, সবাই কি সবকিছু ক্লিয়ার না? সাউন্ড সবকিছু ওকে? আজকে স্টুডেন্ট এত কম কেন বুঝলাম না। একটা ক্লাস কি অফ করেছি, এত স্টুডেন্ট কম হয়ে গেল কেন? আমি তো মেসেজও দিছি, অনেকে সিন করছে। ওকে, চলুন। সো আমাদের এই জায়গাটায় এসে একটা পার্ট বাকি ছিল, আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এই জায়গায় একটু আসি। এই যে আমাদের এখানে একটা পার্ট বাকি ছিল, যেটাকে বলছি কাস্টমস অডিয়েন্স এন্ড লুকালাইক অডিয়েন্স। তো এই পার্টটা একটু শেষ করে, কারণ এর আগে আমরা কিছু টপিক নিয়ে কথাবার্তা বলেছিলাম, অ্যাজ লাইক হচ্ছে ডিটেল টার্গেটিং, ন্যারো টার্গেটিং, এরকম টাইপের অনেক কথাবার্তা এখানে বলা হয়েছিল। তো এই পার্টটা শেষ হলে আমাদের যে অডিয়েন্স টার্গেটিং বা কাস্টমস টার্গেটিং এর যে বিষয়গুলো আছে, সেটা অ্যাটলিস্ট যাত্রাটা শেষ করবো আর কি আমরা। তো এরপরে আমাদের আরো অনেক পার্ট আছে, ক্যাটালগ আছে, পিক্সেল আছে, অনেক কিছুর বিষয় আছে। ইনশাল্লাহ সেই বিষয়গুলো আমরা দেখবো। হ্যাঁ, আর আহ, আজকে মেবি 15 নাম্বার ক্লাস, রাইট? যে কয় নাম্বারই ক্লাস দেন ডাজ নট ফ্যাক্ট। সেটার জন্য আমি আগে বলেছি, আপনাদের অনেকে সাপোর্ট ক্লাসে আপনারা ছিলেন না। তো সাপোর্ট ক্লাসে আমি এই কথা অলরেডি বলে দিয়েছি। আপনারা অনেকে ভাবছেন যে আর কয়টা ক্লাস আছে আমাদের, তো 18 নম্বর ক্লাসে যে ফাইনাল এক্সাম মনে হয় অ্যাড ক্যাম্পেইন করার পরে শেষ হয়ে যাবে। আমি কিন্তু আপনাদের হচ্ছে মডিউলও দিয়ে দিয়েছি গ্রুপের মধ্যে আপনাদের। তো যেটা বলছিলাম, আপনাদের কিন্তু কোর্স এখনো চলবে ইনশাল্লাহ। জানুয়ারি মাসটা ইনশাল্লাহ আমার সাথেই থাকতে হবে আপনাদের। তো মডিউল না শেষ হওয়া পর্যন্ত আপনাদের ছাড়ছি না। কোর্সটা একটু বেশি লম্বা করে ফেলেছি, অনেক কিছু বোঝাতে যে, অনেক কিছু দেখাতে যে। তো কোনো প্রবলেম নাই। হচ্ছে আমরা মডিউল শেষ করে দেন আপনাদের কে ছাড়বো। এই মাসটা পুরো যাবে আমার সাথে জার্নি ইনশাল্লাহ আপনাদের সাথে। বিকজ এখনো আমাদের গুগল অ্যাডস বাকি, ইউটিউব মার্কেটিং বাকি আছে, আমাদের লিঙ্কডইন মার্কেটিং বাকি আছে, ফাইবার বাকি আছে, আউটরিচের ক্লাস বাকি আছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই মাস আমার সাথেই থাকতে হচ্ছে। এটা আমি আপনাদেরকে একটু অবগত করে দিলাম। আহ ছাড়ছি না এত তাড়াতাড়ি আপনাদেরকে মডিউল না শেষ করে। প্রয়োজনে যদি আরো 2টা ক্লাস লাগে রিকোয়েস্ট করবো, অফিসে ক্লাস রিকোয়েস্ট করে দেন আপনাদের ছাড়বো। হ্যাঁ, যাই হোক, চলুন আমরা একটু আগাই। আহ অর্থাৎ আপনার ডিএম এর যা যা যাবতীয় সোশ্যালের ক্ষেত্রে লাগবে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেবো আমি। আচ্ছা, এখন আসেন যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা বাকি রয়ে গেছে, সেটার সাথে একটু ইন্ট্রোডাকশন করাই আপনাদের। সেটা হচ্ছে কাস্টমস অডিয়েন্স অ্যান্ড লুকালাইক অডিয়েন্সটা কিন্তু রয়ে গেছে। সো চলুন আমরা কাস্টমস অডিয়েন্স অ্যান্ড লুকালাইক অডিয়েন্সে চলে যাই। আমরা এই কাস্টমস অডিয়েন্স অ্যান্ড লুকলাইক অডিয়েন্সের যে বিষয়টা আছে, সেটা অন্য জায়গা থেকে আমরা চলে যাব, কারণ এইটা আমাকে যখন সিলেক্ট করব তখন এই জায়গায় সেই ইন্টারফেস গুলো থাকতে হবে। এটার জন্য আমরা কি করলাম, অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। অ্যাডস ম্যানেজার থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে চলে যাব অল টুলসে। অল টুলস থেকে আমরা চলে যাব আমাদের কিসের জন্য, আমরা আমাদের কাস্টমস অডিয়েন্স লুক লাইক অডিয়েন্সের জন্য কাজ করতে যাচ্ছি, রাইট? আমরা চলে যাব অডিয়েন্স সেকশনে। তো সো চলে যাই অল টুলস থেকে অডিয়েন্স। সো অল টুলস থেকে অডিয়েন্সে চলে আসলাম।
অডিয়েন্সে চলে আসার পর একটা খেয়াল করবেন যে ওখানটায় কিন্তু আমি আমার হচ্ছে বিজনেস পোর্টফোলিও যে অ্যাকাউন্টটা সিলেক্ট করা বা এরকম কিছু কিন্তু করিনি, রাইট? সো এটা ইচ্ছা করে আমি করিনি যেন আপনাদেরকে আমি দেখাতে পারি। তো অনেক সময় যেটা হয় আমাদের থেকে যে তাড়াহুড়ো করে আমরা যে এই কাজটা করি সেটা হচ্ছে যে সিলেক্ট না করেই অনেক সময় অপশনে চলে আসি। এখানে কিন্তু অ্যাডস এর ক্ষেত্রে যে কোনো টাইপেরই অ্যাডস করেন না কেন এটার ক্ষেত্রে একটা সিলেকশনের একটা কিন্তু বিষয় আছে, রাইট? সো এটা ইচ্ছা করে করেছি, আমি সিলেকশন না করে এসেছি আপনাদের যেন এই ইন্টারফেস থেকে আমি দেখাতে পারি। এখানে এসে অবশ্যই অবশ্যই আপনারা যে ভুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে থাকেন সেটা করবেন না। এটা হচ্ছে যে এইখানে আসার পর দেখেন আমরা আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে। তো অনেক সময় যেটা আমরা করে থাকি যে আমরা ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে কাস্টমস অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স গুলোকে ক্রিয়েট করি। ক্রিয়েট করার পর যখন দেখা যায় যে অ্যাডস ক্যাম্পেইন করতে যাই, তখন আবার আমরা যে হচ্ছে যে অ্যাকাউন্টে করি নাই সেই অ্যাকাউন্ট খোঁজাখুঁজি শুরু করে দিই। হ্যাঁ? তো এই কাজ কিন্তু এগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ? বুঝতে পেরেছি? তো এইটা আমরা একটু মানে সূক্ষ্মভাবে কাজগুলো করব। তো আমাদের যে বিজনেস পোর্টফোলিও আছে সেই বিজনেস পোর্টফোলিওটার আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্ট করার সাথে সাথে আপনি ইন্টারফেসটা চেঞ্জ পেয়ে যাবেন। ওকে, দেখেন এখন কিন্তু ঠিক আছে। ওকে, তো ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল, ডান। এখন আমাদের কি করতে হবে, কাস্টমস অডিয়েন্স এন্ড লুক লাইক অডিয়েন্স নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে কাস্টমস অডিয়েন্স এন্ড লুক লাইক অডিয়েন্স নিয়ে যখন কাজ করতে যাব, এখানে একটু আছি, এইখানটায় দেখেন অডিয়েন্সের সামারি গুলো আমাদেরকে দিচ্ছে। অ্যাজ লাইক হচ্ছে আমাদেরকে বলছে যে কি অডিয়েন্স আছে এখানে, আমাদের কাস্টমস অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স আর সেভ অডিয়েন্স, রাইট? সো এখানে আমাদের কাস্টমস অডিয়েন্স আছে, আমাদের লুক লাইক অডিয়েন্স আছে এন্ড আমাদের সেভ অডিয়েন্স আছে। কাস্টমস অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স তো আমি আপনাদেরকে হচ্ছে এখনো দেখাইনি, দেখাবো। বাট সেভ অডিয়েন্সটা কি একটু কেউ বলতে পারি? সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্সটা কি? আমি তো আজকে শখ হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স দেখে, যেখানে 60 প্লাস সেখানে 30, হোয়াট? বুঝলাম না কাহিনী আপনাদের কিছু। সবাই কি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতে গেছে? আজকে বৃহস্পতিবার, কালকে হ্যাপি নিউ ইয়ার ছিল, মাঝখানে একদিন ছুটি নিয়েছে, দেন শুক্র শনি এরকম কিছু একটা। আচ্ছা, খেয়াল করি একটু সেভ অডিয়েন্সের বিষয়টা। এই যে আপনাদের ইন্টারফেসে চলে আসছি, অ্যাড ক্যাম্পেইনের ইন্টারফেসে, ভালো করে খেয়াল করবেন। অ্যাড ক্যাম্পেইনের ইন্টারফেসে চলে আসছে, এখানে সেভ অডিয়েন্স দেখতে পাচ্ছি, রাইট? এই যে এখানে এডিটে যান, এই যে আমাদের সেভ অডিয়েন্সের কাজগুলো কিন্তু আমরা এখানে করে থাকি। একটু যদি যাই দেখেন, এখানে সুইচের কথা বলছে যে সুইচ করব কিনা, না আমরা সুইচ করব না, আমরা এটা রাখবো বিকজ অফ এই যে সেভ অডিয়েন্সটা আমার দরকার। আমি কি করছি, যখন আমরা প্রথমে কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাই, একদম ক্লায়েন্ট আমার নতুন, ওর ক্যাম্পেইন আমি আগে কখনোই রান করি নাই, আমি হচ্ছে প্রথম ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছি। তো তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে অলওয়েজ অবশ্যই অবশ্যই আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সেভ অডিয়েন্সের আন্ডারে আমাকে টার্গেটিংটা সেট করতে হবে। বিকজ আপনি কিন্তু জানেনই না যে আসলে তার যে অ্যাডস ক্যাম্পেইন রান করছেন কাকে কাকে টার্গেট করা যায়, কাকে টার্গেট করে আমরা এই কাজগুলোকে করতে পারি সেটা কিন্তু আপনি জানেন না। যখন আপনি টার্গেটটাকে সেট করে ফেলবেন, যখন আপনি অ্যাডগুলো একটা দুইটা রান করবেন, তখন কিন্তু আপনার অ্যাডটা কিন্তু সেট হয়ে গেল যে আপনি বুঝতেছেন যে এই ক্লায়েন্টের এই রিলেটেড প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এরকম টাইপের ডিটেল টার্গেটিং যদি আমি সেট করি, then আমার জন্য এটা ভালো হবে। ঠিক আছে, মানে এটা সেট হয়ে গেল আপনার ডিটেল টার্গেটিংটা। আচ্ছা, এটা গেল। তারপরে দেখেন আহ এইটাই হচ্ছে আপনার হচ্ছে সেভ অডিয়েন্স। এখন ন্যারো করেন আর ডিটেল করেন, যেটাই করেন না কেন এটাকে সেভ অডিয়েন্স বলছে। এবার এখানে আসি, তাহলে এই কথাটা কিন্তু বলতে পারি যে এইটা যদি হয়ে থাকে তাহলে সেভ অডিয়েন্সের কাজ কি, আমার এখানে এই পার্টটাই শেষ না। এখানে কাস্টমস অডিয়েন্সের ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে তিনটা অডিয়েন্স আমাকে দেখাচ্ছে, একটা কাস্টমস অডিয়েন্স, একটা লুকালাইক অডিয়েন্স, একটা সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্সের কাজ শেষ কিনা, এটা নিয়ে কোনো প্রবলেম আছে?
হ্যালো। আজকে কি আপনারা আজকে আপনারা এমন কেন? বুঝলাম না। চার্জ কি নাই আপনাদের আজকে? এনার্জি পাচ্ছেন না মনে হচ্ছে। এখানে দেখেন বাকিটাতে যাই। বাকি আছে কাস্টমস অডিয়েন্স এন্ড লুক লাইক অডিয়েন্স। একটু চলে যাই কাস্টমস অডিয়েন্সে। দেখেন কাস্টমস অডিয়েন্স এর ইন্টারফেসটা এরকম। দেখেন আমি আরো জুম করে দিলাম। একটু জুম আউট করি। হ্যাঁ, এটা ঠিক আছে। কাস্টমস অডিয়েন্স এর ইন্টারফেসটা এরকম। চলুন আমরা কাস্টমস অডিয়েন্স এর ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিতি হই। দুইটা ধাপে ভাগ করা হয়েছে কাস্টমস অডিয়েন্সকে। একটা বলছে ইউর সাকসেস, একটা বলছে মেটা সাকসেস, রাইট? ইউর সাকসেস একটা মেটা সাকসেস। ইউর সাকসেস এন্ড মেটা সাকসেস এর ভেতরে আমাদের এইখানটায় দেখেন ইউর সাকসেস এর ভেতরে আমাদের কি কি আছে? ওয়েবসাইট আছে, অ্যাপ অ্যাক্টিভিটি আছে, ক্যাটালগ আছে, কাস্টমস লিস্ট আছে এবং অফিসিয়াল অ্যাক্টিভিটি আছে। তো ইওর সোর্সেস এর ভেতরে কেন বলছে এটা আমার সোর্সেস, তোমার সোর্সেস, এটা বলছে মেটা সোর্সেস, রাইট? দুটা কথা বলছে না? একটা বলছে যে ইওর সোর্সেস, একটা বলছে মেটা সোর্সেস। কেন? বিকজ দেখেন তো, এই ওয়েবসাইটটা কি আপনার নাকি মেটার নাকি অন্য কারো? ওয়েবসাইট কার বলেন তো? ওয়েবসাইটের মালিক কে? রাইট। সো ওয়েবসাইট কিন্তু আমার, আমি গুগলের প্রপার্টি ব্যবহার করছি, বাট ওয়েবসাইট তো আমি নিজের টাকা দিয়ে কিনেছি। আমাকে কেউ তো এই ওয়েবসাইটের জন্য কাজ করতে দেয়নি, রাইট? তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনাদের। হ্যাঁ, একটু খেয়াল করি বিষয়গুলো। দেখেন, আমার কথা হচ্ছে যে জিনিসগুলো শিখবেন ভালো করে শিখবেন, আর যেন হচ্ছে ভালো করে বুঝতে পারেন। ওই একটু একটু শিখে কোনো লাভ নেই। দেখেন, তো ইওর সোর্সেস বুঝে গেলাম, ওয়েবসাইট আমার সোর্সেস। অ্যাপ অ্যাক্টিভিটি, বিভিন্ন টাইপের যে অ্যাপগুলো হচ্ছে প্রমোশন যদি থাকে, যে আপনি অ্যাপ রেডি করেছেন বা এক অ্যাক্টিভিটির যে বিষয়গুলো আছে, তো সেক্ষেত্রে এইটা আপনার ইওর সোর্সেস এর ভেতরে পড়ছে। অ্যাপ কিন্তু কোনো মেটা সোর্সেস এর ভেতরে পড়ে না। হ্যাঁ, অ্যাপ তো কেউ না কেউ হচ্ছে বানায়, গুগলের আন্ডারেই হয়। বাট গুগল তো আর সেই অ্যাপটা বানায় না, অ্যাপ তো কেউ না কেউ বানাচ্ছে, রাইট? তো ওইটা আমরা ব্যবহার করি গুগলের থ্রু থেকে। যেরকম ওয়েবসাইট আমরা ব্যবহার করে থাকি গুগলের হেল্প নিয়ে, গুগল মেটা সার্চ ইঞ্জিন থেকে আমরা ব্যবহার করে থাকি, বা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকেও আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে এখানে আপনার অ্যাপ অ্যাক্টিভিটিটা এটার ভিতরে পড়ে। আচ্ছা, ক্যাটালগটা আমি এখন আপনাদেরকে দেখাইনি। ক্যাটালগও আপনার ইওর সোর্সেস এর ভেতরেই পড়বে। যদি আমি ক্যাটালগটা আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা বুঝে যাবেন যে আসলে এটা আমার সোর্সেস এর ভেতরেই পড়বে। তো ক্যাটালগটা থাকলো, ক্যাটালগটা আমি চেষ্টা করতেছি আপনাদের এইটা শেষ করে ক্যাটালগটা দেখাই দিব। তাইলে ক্যাটালগের পার্টটাও আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসে এখানে কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্টের ভেতরে আপনি, কাস্টমার লিস্টটা কিন্তু আপনার ইওর সোর্সেস। এটা কোনো মেটা সোর্সেস এর প্রোডাক্ট না, এটা কোনো গুগলের প্রোডাক্ট না, এটা কারো না। এটা কিন্তু ইওর সোর্সেস এর প্রোডাক্ট, কাস্টমস লিস্ট। আচ্ছা, অফলাইন অ্যাক্টিভিটি। অফলাইন অ্যাক্টিভিটিটাও এটা আমার নিজের সোর্সেস। অফলাইনে আমি কি টাইপের অ্যাক্টিভিটি করব, কি করব না করব, এটা আমার সোর্সেস এর ভেতরে পড়ছে। অর্থাৎ চুজ এ কাস্টমস অডিয়েন্স সোর্সেস এর বিষয় যে বলতেছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে যে আসলে কোনটা ইওর সোর্সেস আর মেটার সোর্সেস। তো এখানে কাস্টমস অডিয়েন্স এর ভেতরে একটা পার্ট হলো ইওর সোর্সেস। এটা আমি আগে বোঝাই, তারপরে আপনাদেরকে কাজ কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখন চলে আসি মেটা সোর্সেস নিয়ে। মেটা সোর্সের 30 জন মানুষ আজকে ক্লাস করতেছেন, আমি তো হতভম্ব হচ্ছি দেখে বিষয়টা।
আচ্ছা যাই হোক, দেখি নেক্সট মঙ্গলবারে কি হয়। আচ্ছা, মেটা সোর্সেসে চলে আসি। মেটা সোর্সেসের ক্ষেত্রে দেখেন ভিডিও, লিডস ফ্রম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এখানে ভিডিও বলতে কিন্তু ভিডিও আপনি নিজেই করছেন, কিন্তু ফেসবুকের থেকে আপনি কিন্তু ভিডিওগুলোকে পাবলিশ করছেন মানুষের কাছে, এই জিনিসটা বোঝাচ্ছে। হ্যাঁ, ফেসবুকে পাবলিশ করছেন। এরপরে দেখেন এখানে আপনার লিডস ফ্রম, মানে আপনাকে ভিডিও একটা অপশন দিয়েছে যেটা আপনি মেটা সোর্সেস এর মাধ্যমে মানুষের কাছে নিয়ে যেতে পারেন। ইউটিউবের কথা আলাদা, বা আমি ওয়েবসাইটে যদি ইমেজ না দিয়ে কোনো ভিডিও দেই সেটার কথাও আলাদা, কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে আপনি মেটা সোর্সেস দিয়েও কাজ করতে পারেন, এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। লিডস ফ্রম, অবশ্যই লিডসটাও এখানে ফেসবুকেরই কাহিনী। আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটাও গেল। আচ্ছা, শপিং, এটা দেখাইনি এখন পর্যন্ত আপনাদেরকে। হ্যাঁ, শপিং, এটা বাকি আছে দেখানো, এটা মেটারি প্রোডাক্ট, আমার না। হ্যাঁ, এটা এটা মেটা সোর্সেস, এটা বাকি আছে, এটাও দেখাই দিব। দেখি এটা শেষ করে আপনাদের ক্যাটালগ এবং শপিংটা দেখাই দিব। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটাও জানেন। ইভেন্টস, ওই অপশনগুলো বিভিন্ন রকম থাকে, ফেসবুক পেজ, অন পেজ, ইনস্ট্যান্ট, এগুলো সব মেটার প্রোডাক্ট। এখন আসি ইওর সোর্সেস এর ভেতরে যাই। ইওর সোর্সেস এর ভেতরে এখানে দেখেন ক্যাটালগ বলেছে, দেখাই দিব। কাস্টমস, কাস্টমার লিস্ট নিয়ে আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আপাতত। ইওর সোর্সেস এর ভেতরে আমার যেটা লাগবে, বা অফলাইন অ্যাক্টিভিটি বা অ্যাপ অ্যাক্টিভিটি, আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার ওয়েবসাইট, রাইট? সো আমি যদি ওয়েবসাইটটা ক্লিক করি, আহ, আগে ওয়েবসাইটটা দেখাই, পরে আরো অন্য কিছু নিয়ে কথা বলছি। ইওর সোর্সেস এ মেন যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটে যাই, নেক্সটে চলে যাই। ওকে, নেক্সটে চলে আসার পর দেখেন এই ইন্টারফেসটা আমাদেরকে দেখাচ্ছে যেটা আমার ওয়েবসাইট রিলেটেড। ওকে, ওয়েবসাইট রিলেটেড, এখানে আমি চলে যাই। এখানে দেখেন দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এনি, একটা হচ্ছে অল। এনি মানে কি বোঝাচ্ছে আর অল বলতে কি বোঝাচ্ছে, এই দুইটা আমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে এনি কি অল কি। এখানে অলটা বলতে বোঝাচ্ছে যে আপনি যদি অল সিলেক্ট করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি অল দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, অল দিয়ে যে কোনো কিছু করতে পারবেন। ওকে, আচ্ছা, সুব্রত থ্যাংক ইউ, আপনি ক্লাস লিংকও দিয়ে দিয়েছেন। অনেকে সবাইকে জয়েন করতে বলতেছেন, আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এভাবে আসলে অ্যাক্টিভলি সবসময় কাজ করার চেষ্টা করবেন সবসময়। ধন্যবাদ আপনাদেরকে যারা যারা এগুলোর সাথে জড়িত আছেন, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে অল আর ইয়ের কথা। যদি আপনি অল সিলেক্ট করেন, যদি অল সিলেক্ট করেন তাহলে যেহেতু আপনি ওয়েবসাইট সিলেক্ট করছেন, সো ওয়েবসাইটের ভেতরে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে হুম, আপনি যে কোনো ইন্টারফেসেই যান না কেন, যে কোনো জায়গায় যান না কেন, আপনি যে কোনো ওয়েব পেজেই যান না কেন, আপনাকে ট্র্যাক করবে অল যদি আপনি দেন। ঠিক আছে, যদি আপনি অল দেন তাহলে কিন্তু এই কাজটা করবে। আর যদি এনিটা দেন, আপনি এখানে যেভাবে করে কাস্টমাইজ করবেন ঠিক সেভাবে করে ও কাজ করবে। বুঝতে পেরেছি? এই কথাটা একটু মনে হয় কম বুঝেছেন, আমি আপনাদেরকে বলছি বিষয়টা আরো। চলুন একটু নিচে অ্যাড গুলোতে যাই, তাহলে বুঝতে পারবেন। এইখানটা একটু চলে যায় সোর্সেস এর ভেতর, দেখেন এই জায়গায় যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সোর্সেস এর ভেতরে, যেহেতু আমি ওয়েবসাইটটা সিলেক্ট করছি, আবার বলছি, যেহেতু আমি ওয়েবসাইটটাকে সিলেক্ট করছি, সেহেতু আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পিক্সেল সেটআপ করতে হবে। এই হচ্ছে কাস্টমস অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্সের ক্ষেত্রে এখানে একটু পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ করতে হলে আপনাকে কি লাগবে? ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনার কাজ হবে না। কেন ওয়েবসাইট লাগবে? দেখেন আপনি কিন্তু কাস্টমস অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স করতে গিয়ে বা কাস্টমস অডিয়েন্স করতে গেলে ইওর সোর্সেস অপশনটা সিলেক্ট করছেন। সো ইওর সোর্সেসটা কিন্তু আপনার ওয়েবসাইট সিলেক্ট করেছেন। এখন ওয়েবসাইট না থাকলে তো আপনি কখনো এটা সিলেক্ট করতেন না, রাইট? ওয়েবসাইট আছে বলেই তো আপনি সিলেক্ট করেছেন। আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনার তো পিক্সেল সেটআপে কোনো সমস্যা নাই।
বিষয়টা কি বুঝতে পারলাম? খেয়াল করি আবার। দেখেন, যেটা আমি বুঝাতে চাচ্ছি আপনাকে। কেন এখানে পিক্সেলের বিষয়টা আসছে? আমি কাস্টমস অডিয়েন্স এর ভেতরে চাইলে মেটা দিয়েও কাজ করতে পারি, চাইলে ওয়েবসাইট দিয়েও কাজ করতে পারি। এটা তো ক্লিয়ার, রাইট? এখন আমি সিলেক্ট করেছি কি ওয়েবসাইট। আমার ওয়েবসাইট আছে বলেই তো আমি সিলেক্ট করেছি। আর যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, আমরা পিক্সেল সেটআপ কোথায় করব? আমাদের ওয়েবসাইটের ভেতরে করব। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের পিক্সেল সেটআপের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এই কারণে আমার ওয়েবসাইট সিলেক্ট করার জন্য এখানে পিক্সেল সেটআপ এই কথাটা এখানে চলে আসছে। ওকে? তো এই জায়গায় আমাকে কি করতে হবে? পিক্সেল রেডি করতে হবে। এখন পিক্সেলের জন্য যেটা করতে হয়, ট্র্যাক করতে হয়। মেটা পিক্সেল সোর্সে গিয়ে আমাদেরকে করতে হয়। এটা আপনাদেরকে এখন আমি দেখাই নাই, দেখাবো। আচ্ছা। তো সেক্ষেত্রে এটা আমি আপনাদেরকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। কিভাবে ট্র্যাক করবেন বা কি করবেন। আর এখন যেটা কাজ করতে হবে, আপনি যে ওয়েবসাইটের জন্য, যার ওয়েবসাইটের জন্য আপনি পিক্সেলটাকে সেটআপ করছেন, সেই পিক্সেলটা নিশ্চয়ই আলাদা। একেকটা ওয়েবসাইটের ক্লায়েন্টের একেকটা ক্লায়েন্টের ওয়েবসাইট একেক রকম। একেকটা ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে একেক টাইপের পিক্সেল সেটআপ করতে হবে। এটাই স্বাভাবিক বিষয়। তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট এর জন্য ক্লায়েন্ট এর ওয়েবসাইট থেকে পিক্সেল সেটআপ করছেন। ক্লায়েন্ট বি এর জন্য ক্লায়েন্ট বি এর ওয়েবসাইট থেকে পিক্সেল সেটআপ করছেন। তো যখন আপনি ক্লায়েন্ট বি এর কাজ করতে যাবেন, তখন কিন্তু ক্লায়েন্ট বি এর পিক্সেলটা সেট করবেন। ক্লায়েন্ট এ এর পিক্সেল না। বুঝাতে পারছি বিষয়গুলো? যেরকম ক্রিয়েট অডিয়েন্স এর অপশনে যখন আমি আসব, এখান থেকে আমি যখন সোর্সেসে যাব, তখন আপনাকে অনেক টাইপের পিক্সেল দেখাবে। যেগুলো অ্যাক্টিভ আছে, যেগুলো অ্যাক্টিভ না, অনেক টাইপের এখানে পিক্সেল দেখাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু জানছেন যে আপনার এই এতগুলো পিক্সেল যে দেখাচ্ছে আপনাকে, এই পিক্সেল গুলোর ভেতরে কোন পিক্সেলটা আপনার এখন দরকার, কোন ক্লায়েন্টের জন্য কোন পিক্সেলটা আপনি আপনার মতো করে সেট করবেন। তো যখন আপনি আপনার মতো করে বুঝে যাবেন যে আমার ক্লায়েন্ট বি এর জন্য আমি কাজ করতে চাচ্ছি, সো আমার ক্লায়েন্ট বি এর এখানে পিক্সেলটা সেট করতে হবে। সো ধরেন এটা ক্লায়েন্ট বি, আপনি ক্লায়েন্ট বি এর পিক্সেলটাকে সেট করে ফেলবেন। আর পিক্সেলের যে বিষয়টা, পিক্সেলটা একবার আপনি তো রেডি করে ফেলবেন আপনার মতো করে, যে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে আমি অলরেডি পিক্সেল সেটআপ করে ফেলেছি, কোডিং বসিয়ে ফেলেছি। এখন আমার এইটা নিয়ে বসলে আমি এই ট্র্যাকিং এর কাজগুলো করতে পারবো। ঠিক আছে? তো চলে গেলাম, পিক্সেলটাকে বসিয়ে দিচ্ছি, বসায় দিলাম। এখন চলে আসেন, ওয়েবসাইট রিলেটেড কাজ করছি। এই অপশনগুলোই চলে আসে। ইভেন এখানে আপনাকে ৩ টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে আপনাকে বলছে অল ওয়েবসাইট ভিজিটরস, একটাকে বলছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, একটাকে বলছে ভিজিটরস বাই টাইম স্পেন্ড। দুইটা দুই রকম ক্যাটাগরি। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে ট্র্যাকিং গুলো করছেন, এই ট্র্যাকিং এর মধ্যে আপনি কি চাচ্ছেন? কাস্টমস অডিয়েন্স এর ভেতরে আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে আপনার অল ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ওয়েব পেজে, যে কোনো ওয়েব পেজে যাক না কেন, এইখানে অল ওয়েবসাইট ভিজিটরস। তো অল ওয়েবসাইট যে ভিজিটর আছে, তো এই ক্ষেত্রে আপনার যে কোনো ওয়েবসাইট, অল ওয়েবসাইটের ভিতরে যে কোনো টাইপের ওয়েবসাইটের ভেতরে হচ্ছে যে কোনো ওয়েব পেজে যাক না কেন, সে কি করবে? সাথে সাথে ট্র্যাকিং করবে। আচ্ছা, এরপরে বলছে যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। আপনি যদি কোনো এরকম টাইপের স্পেসিফিক ওয়েব পেজে ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে স্পেসিফিক ওয়েব পেজের এই অপশনটা কিন্তু দিতে পারেন। সো এটা আপনার ইচ্ছা, আপনি কি চান। কোন স্পেসিফিক ওয়েবসাইটের জন্য নিশ্চয়ই আপনি একটা অ্যাড করবেন। আপনারা অলরেডি কিন্তু ইয়া দেখে ফেলেছেন, ট্রাফিক ক্যাম্পেইন কিন্তু দেখে ফেলেছেন, খালি পিক্সেল সেটআপটা কিন্তু বাকি আছে। তো ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি যদি চান যে স্পেসিফিক কোনো ওয়েব পেজে আপনি তাকে ল্যান্ড করাতে, আপনি চাইলে কিন্তু স্পেসিফিক ওয়েব পেজের মধ্যে লিংকটা দিলে, সে ক্লিক করলে কিন্তু ওই স্পেসিফিক ওয়েব পেজে সে ল্যান্ড করবে, পুরো ওয়েবসাইটের ভেতরে না। চাইলে সেটাও করতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসি ভিজিটর বাই টাইম স্পেন্ড। তো ভিজিটর বাই টাইম স্পেন্ডের মধ্যে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ভেতরে যেই ভিজিটর গুলো আছে,
তো এখানে ভিজিটর বাই টাইম স্পেন্ড বলতে বোঝাচ্ছে আপনার যে ভিজিটররা আপনার ওয়েবসাইটে এসে অনেক বেশি টাইম স্পেন্ড করবে, তাদেরকে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন। আপনার ইচ্ছা আপনি কাদেরকে ট্র্যাক করতে চাচ্ছেন এখানে। আপনার অল ওয়েবসাইটও থাকতে পারে, আপনার পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজও থাকতে পারে, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি করতে যাচ্ছেন। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে চলে আসি অডিয়েন্স, এখানে রোটেশনের বিষয়ে চলে যাই। আমাদের কত দিনের জন্য আপনি এই ট্র্যাকিংটা চালাতে চাচ্ছেন, এইটা একটা বিষয়। তো এখানে দেখেন ডে আছে, আমরা জানি এক বছর সমান 365 দিন। দেখি 365 দিন, দেখেন এখানে কিন্তু 365 দিন নিচ্ছে না, বিকজ অফ ওইখানে কিন্তু একটা লিমিট আছে। এইটা কিন্তু একটা লিমিট আছে। কি টাইপের লিমিট দেখেন, ভ্যালু, এখানে বলছো ভ্যালু মাস্ট বি লেস দেন 180, অর্থাৎ 180 ডেজ এর ভেতরে থাকতে হবে বা তার নিচে লেস দেন থাকবে। হ্যাঁ, এর বেশি কিন্তু আপনি কি করতে পারবেন না, নিতে পারবেন না। তো 180 দিন বা তার বেশি। এখন এখানে সেক্ষেত্রে আপনি হচ্ছে কত দিনের জন্য ট্র্যাক করতে চাচ্ছেন, এটা আপনার লিমিটের উপর ডিপেন্ড করে। এখানে একটা বিষয় আছে, এত দিনের জন্য আসলে কেউ ট্র্যাকিং এভাবে করে সেট করে বসে থাকে না। যার মোটামুটি ইনভেস্টমেন্ট আছে, মার্কেটিং বাজেট আছে, তাদের হিসাব আলাদা। তো সেক্ষেত্রে এখানে আপনি চাইলে 15 দিন, 1 সপ্তাহ, এই যে আমি আপনাদের দেখাই, দেখেন আমি চাই যে 7 দিনের জন্য ট্র্যাক করবো, করতে পারবেন। আমি চাই 15 দিনের জন্য ট্র্যাক করবো, করেন। আমি চাই টোটাল 1 মাসের একটা ট্র্যাকিং করবো, আমি দেখবো যে কারা কারা আসলে এই মাসের ভেতরে আমার ওয়েবসাইটে আসতেছে, কারা কারা কি করছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে 30 ডেজ এর জন্য ট্র্যাকিং করে দিতে পারেন অডিয়েন্স রিলেশন, হ্যাঁ, রিটেনশনে এসে। এটা আপনার খুশি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে এগুলোও করতে পারেন। হ্যাঁ, তো এইখানে দেখেন এখানে ইনক্লুডিং পার্টের মধ্যে আপনার এই জায়গাটায় সোর্সেস এর ভেতরে সেম জিনিসই এখানে দেখতে পাবেন, দেখেন অর দিয়ে এটা অথবা এটা। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এটাকে কি করতে পারেন, রেডি করে রাখতে পারেন যদি চান, তাহলে কিন্তু এটাকেও রেডি করে রাখতে পারেন। এই যে এখানে একটা অপশন দিয়েছে অর, এটা অথবা এইটা দরকার নাই, আপনি হচ্ছে একবারে এটাকে সেট করবেন, করে নিয়ে এরপরে আপনাকে হচ্ছে এখানে অডিয়েন্সের একটা নেম দিতে হবে, যেরকম আপনি কাস্টমস অডিয়েন্স বানাচ্ছেন, কাস্টমস অডিয়েন্সের ভেতরে আপনি এই অডিয়েন্সের নেম কি দিবেন। এখানে কিন্তু ওই আগের মতো ওই অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি মনে রাখার জন্য যে জিনিসটা আপনার মনে থাকবে সেটাই আপনি দিবেন। সাপোজ আমি আপনাদেরকে দিয়েছিলাম ডিএম 2423, এরকম কিছু একটা দিয়েছিলাম, তো ডিএম 2423 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে কিছু একটা লিখে দিবেন। এটা এটা জাস্ট ডেসক্রিপশনটা আপনার কোনো কিছু ম্যাটার করবে না, এটা আপনাকে বলছে ডেসক্রিপশনে কিছু লিখবেন কিনা, আপনি না লিখলেও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনি আমি লিখলাম যে ডিজিটাল মার্কেটিং অ্যাডস, হ্যাঁ, এরকম কিছু একটা দিয়ে দিলাম। এইটা গেল। এরপরে হচ্ছে আপনি এখানে ক্রিয়েটস অডিয়েন্সে চলে যাবেন, দেখেন ক্রিয়েট হয়ে গেছে, ডান। এই যে ক্রিয়েট হয়ে গেল, এখানে ডিটেলস সবকিছু আমাদেরকে দিয়ে দিচ্ছে, নর্মাল বিষয়। ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে জাস্ট পিক্সেলটা লাগবে, পিক্সেলটা আপনি যখন সেট করবেন অটোই সেট হয়ে যাবে, এখানে অটোই চলে আসবে। আচ্ছা, এখন চলে আসি, ওয়েবসাইট গেল, ওয়েবসাইটের ভেতরে, আচ্ছা একটু এখানে আসি। এরপরে আসেন মেটা সোর্সেস এর ভিতরে। মেটা সোর্সেস এর ভেতরে দেখেন যে এই জিনিসগুলো নিয়ে একটু বেশি কাস্টমস অডিয়েন্স এর ভেতরে কাজ করা, সেটা হচ্ছে ভিডিও, লিডস ফ্রম ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়েও করে, বেশি একটা না, মোটামুটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়েও করে। তো এখানে চলে আসি ফেসবুক পেজে। তো ফেসবুক পেজটা আমি একটু ধরি, এটা বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো মেটা সোর্সেস এর ভেতরে ফেসবুক পেজেই তো আমরা অনেক কিছু করে থাকি, তো ফেসবুক পেজটা নিলাম, নেক্সটে গেলাম। এরপরে এইখানটায় চলে আসি, এখানে বলেন তো, যেহেতু ফেসবুক পেজ আমরা সিলেক্ট করেছি, তাহলে ফেসবুক পেজের মধ্যে কি এখন কোনো ওয়েবসাইটের কোনো কিছু কি পাবো, বা ওয়েবসাইটের দরকার আছে আমার এখানে ফেসবুক পেজের মধ্যে?
যেহেতু মেটা সোর্সেস অপশনটা সিলেক্ট করেছি, কি মনে হয় আপনাদেরকে? ওকে, গুড। সো এখন কিন্তু ফেসবুক পেজ যেহেতু সিলেক্ট করে ফেলেছি, সো এখন কিন্তু আমার ওয়েবসাইটের কোনো প্যারা নেই। ও কিন্তু আপনাকে বলেই দিচ্ছে যে তুমি কি চাও? তুমি কি ওয়েবসাইট চাও নাকি তুমি পেজ চাও? হ্যাঁ, তুমি আসলে চাও কি? ওয়েবসাইট নাকি পেজ? তো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট অপশন সিলেক্ট করে পিক্সেল সেটআপ চাইলে করবেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি মেটা সোর্সেস এ এসে পেজে কাজ করবেন। দ্যাটস ইট। এখানে এত আপনার টেনশনের কোনো দরকার নাই। হ্যাঁ? যে ম্যাম আমার হচ্ছে ওয়েবসাইট নাই, আমি কি করব? বা এরকম কিছু। তো এই ক্ষেত্রে আমরা এখন পেজে চলে আসি। এখন দেখেন এই সেম আগের কথাই বলবো, এনি আছে, অল আছে। সো আপনি যদি অল দেই তাহলে অল যাবতীয় যা কিছু থাকবে যখন খুশি তখন যে কোনো অপশনের মধ্যে এখানে আমার কাজ করবে। আর যদি এনি দিয়ে দিই তাহলে আমার কিন্তু এই জিনিসগুলো হবে না। অর্থাৎ এনি দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার যেভাবে করে আমি এটাকে সেট করব সেভাবে করে এখানে কাজ হবে। তো আপনারা যেটা করবেন ওয়েবসাইটের ক্ষেত্রে হোক বা পেজের ক্ষেত্রে হোক, এনি অপশনটাই সিলেক্ট করবেন। অল অপশনটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এনি অপশনটা সিলেক্ট করবেন। তো আমরা এনি অপশনটা সিলেক্ট করে ফেললাম। এরপরে চলে আসি পেজেস এর ক্ষেত্রে। পেজেস এ আপনি কোন পেজেস এর জন্য কাস্টমস অডিয়েন্স রেডি করবেন, আপনার মতো করে আপনি এখানে কাস্টমস অডিয়েন্স কিন্তু রেডি করে ফেলবেন। করে ফেললাম, আমার মতো করে আমি কাস্টমস অডিয়েন্স রেডি। এখন মজার বিষয় হচ্ছে কাস্টমস অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্সটা পরে বলছি, কাস্টমস অডিয়েন্স এর কথা বলি। কেন কাস্টমস অডিয়েন্সটা আসলে আমরা বানাচ্ছি বা এটার কাজ কি, কাস্টমস অডিয়েন্সটা করে আসলে কি হয়? দেখুন, সেভ অডিয়েন্সটার একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি যে সেভ অডিয়েন্সটা কখন ধরবেন, কখন করবেন? যখন সেই ক্লায়েন্টের বা সেই কাস্টমারের কোনো অ্যাডস কখনো আপনি করেন নাই, নতুন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু পিক্সেল সেটআপ বা এরকম টাইপের ডিরেক্ট ধরে আপনি কিন্তু কাজ করে ফেলতে পারবেন না যত পর্যন্ত আপনার কোনো এই রিলেটেড অ্যাড এর ভেতরে আইডিয়া না থাকে। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আইডিয়াটা অবশ্যই দরকার। পাশাপাশি আপনার সেভ অডিয়েন্স এ এই জিনিসটা একটা সেট করারও বিষয় থাকে। এরপর কিন্তু আমরা আমাদের মতো করে কাস্টমস অডিয়েন্সটা যেভাবে রেডি করতেছি, ঠিক আমার ইচ্ছা মতো আমার মতো করে আমি আমার সেভ অডিয়েন্সটা এপ্লাই না করে কাস্টমস অডিয়েন্সটা এপ্লাই করব। তো এখানে দেখেন আমরা একটু চলে যাই ইভেন্টস এ। কি, কি অপশন এই জায়গাটায় আমাকে দিচ্ছে? আমাকে কিন্তু এইখানে অনেকগুলো অপশন দিচ্ছে ফেসবুক পেজ। কি, কি বলছে? ওয়েবসাইটে দিয়েছে ৩ টা অপশন, এখানে অনেকগুলো অপশন দিয়েছে। চলুন একটু দেখে নিই। কি, কি বলছে? ১ম টা কিন্তু বলছে যে who currently like to or follow your page। আপনি যদি ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করেন তাহলে হচ্ছে কারেন্ট সেন্টার অ্যাকাউন্টস, অ্যা আপনার হচ্ছে হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ। আপনি আহ, প্রথম অপশনটা সিলেক্ট করলে তাহলে হচ্ছে যারা যারা আপনার পেজে লাইক এবং ফলো করবে তাদেরকে হচ্ছে ওরা ট্র্যাক করবে, ওই টাইপের মানুষের কাছে আপনার এই অ্যাডটাকে নিয়ে যাবে, এরকম টাইপের আপনি ওকে বলছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন বলছে এভরিওয়ান হু, বলছে এঙ্গেজড উইথ ইওর পেজ। যারা যারা আপনার পেজের মধ্যে এঙ্গেজ হচ্ছে, অ্যাজ লাইক এখানে দেখেন বলছে পিপল হু হ্যাভ দ্য ভিজিটেড ইওর পেজ অর টেকেন অ্যান অ্যাকশনস অর এ পোস্ট অর অ্যাডস such as search at the direction, share, comment, like, click or the বসে এখানে ক্যারাসল বা এরকম টাইপের। তো এইখানে এভরিওয়ান এর কথাই বলে দিয়েছে। দেখেন এখানে কি, কি বলছে? অ্যাড এর কথা বলছে, পোস্টের কথা বলছে, আপনার কমেন্টের লাইক, ক্লিক, শেয়ার সবকিছুর বিষয় কিন্তু এখানে বলছে। আপনার যদি এই রিলেটেড কিছু দরকার সেক্ষেত্রে আপনি কিন্তু সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে ফেলতে পারেন। এরপর দেখেন এভরিওয়ান হু ভিজিটেড ইওর পেজ, যারা যারা আপনার পেজে ঢুকবে শুধু ভিজিট করবে তাদেরকে ট্র্যাক করবে। কারা, কারা ঢুকেছে? সে লাইক দেক, ফলো দেক, কমেন্ট করুক, না করুক, শুধু ঢুকে বের হয়ে গেলেই তাকে এই রিলেটেড মানুষের কাছে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কি টাইপের মানুষকে সিলেক্ট করতে চাচ্ছেন। হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড। ঠিক আছে? হু হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর পেজ অ্যাড। তো সেক্ষেত্রে এখানে দেখেন এনি পোস্ট অর অ্যাড, যে কোনো অ্যাড আপনার এই রিলেটেড মানে আপনার পোস্টে অথবা আপনার অ্যাড যেটাই হোক না কেন, এটাতে যদি কেউ এঙ্গেজড হয়
তাহলেই কিন্তু আপনার এই জিনিসটাকে ট্র্যাক করবে। একটু খেয়াল করেন, দুটার মধ্যে পার্থক্যটা একটু বুঝতে হবে। এইটাকে কিন্তু বলতেছে যে এভরিওয়ান হু এনগেজড উইথ ইওর পেজ, এখানে কিন্তু পেজের কথা বলছে, পেজ, পুরো পেজ। এখানে বলছে কিন্তু পোস্টের কথা। দেখেন, হু এনগেজড উইথ এনি পোস্ট অর অ্যাডস, অর্থাৎ এইটাকে আপনাকে পোস্টের কথা বলছে, এইটা কিন্তু পেজের কথা বলছে, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটা সেম জিনিসই বলছে। আপনার সেই পোস্ট অথবা অ্যাড এর ভেতরে আপনার হচ্ছে রিলেশনস, শেয়ারস, কমেন্ট, লাইক, ক্লিক এইগুলোর কথা বলছে। এই জিনিসগুলো যদি পোস্টে কেউ করে তাদেরকে হচ্ছে ট্র্যাক করবে কিনা, মানে যারা আপনার এই পোস্টের ভেতরে সবসময় লাইক, কমেন্ট, শেয়ার এই টাইপের করে তাদেরকে অ্যাড দেখাবে কিনা। আর এটা হচ্ছে যারা আপনার পেজে করে তাদেরকে অ্যাড দেখাবে কিনা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন কল টু অ্যাকশন বাটনের যে বিষয় আছে, যারা যারা কলস অথবা মেসেঞ্জারে নক করবে তাদেরকে ট্র্যাক করবে কিনা, মানে তাদের কাছে নিবে কিনা। এরপরে হচ্ছে অনলি দ্য পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, যারা যারা আপনার পেজে মেসেজ দিচ্ছে, একদম মেসেজ দিবে, তাদেরকে ট্র্যাক করবে কিনা। এরপরে দেখেন দিস ইনক্লুডিং এনি অনলি দ্য পিপল সেভ এ পোস্ট অন ইউর পেজ, আপনার পোস্টের মধ্যে এসে অনেকের অভ্যাস থাকে না যে হচ্ছে সেভ করে রাখা, পরে দেখবে বা একটু, তাদেরকে তাদের কাছে নিয়ে যাবে কিনা, এরকম টাইপের কথা বলছে। তো দেখেন এখানে কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে, আপনার অ্যাডের ডিমান্ডের উপরে ডিপেন্ড করছে, আপনার সবকিছুর উপর ডিপেন্ড করছে যে আসলে আপনি কোনটাকে সিলেক্ট করবেন। তো এই এই জায়গাটা একটু আপনাকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে এটা তো ডিপেন্ড করছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে অপশনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই চয়েস করে থাকে বা মোটামুটি ভালো হয়ে থাকে, ভালো তো সবই আছে, এটা ডিমান্ডের উপর ডিপেন্ড করছে, আপনার অ্যাডের ডিমান্ডের উপর। তো এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইওর পেজ, এটাকে আপনি দিতে পারেন। অথবা এই যে পোস্ট আছে না, অ্যাকাউন্ট সেন্টার, এখানে হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর পেজ অ্যাডস, এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। এই দুইটা একটু বেশি কাছাকাছি যায়, যেটার ভেতরে ইনশাল্লাহ সবকিছু থাকে। যেরকম পেজটা বেশিরভাগ ক্ষেত্রে যায়, যে যারা আসলে পেজের মধ্যে আপনার কন্টিনিউয়াসলি ঢুকতেছে, সার্চ করছে, শেয়ার করছে, কমেন্ট করছে, নিশ্চয় পোস্ট গুলোই হচ্ছে শেয়ার করছে, কমেন্ট করছে, রাইট? তো সেক্ষেত্রে ওরা ওদের ওদের যেটা হবে সেটা হচ্ছে ওদেরকে আপনি কি করতে পারবেন, ওই টাইপের মানুষের কাছে অ্যাড গুলো নিয়ে যেতে পারবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র পোস্ট, আর এটা হচ্ছে পেজ। ঠিক আছে, এখন এটা ইচ্ছা আপনি কোনটা সিলেক্ট করবেন। এরপরে চলে আসি এইখানে, এখানে দেখেন মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে পেজ। আমরা কিন্তু চাইলে আ- আমরা কিন্তু এখানে 365 দিন কিন্তু সিলেক্ট করতে পারি, এখানে কিন্তু কোনো বাইন্ডিংস নাই। দেখেন, এই যে এখানে কিন্তু কোনো বাইন্ডিংস নাই, এখানে আমরা 365 দিন ইজিলি সিলেক্ট করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা এখন আসেন, কি পেজের জন্য 365 দিন এখানে রিলেটেড যারা আছে তাদেরকে দিবেন? না, তাদেরকে কিন্তু আপনি নিবেন না। এখানে ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনি একটু শর্টকাট দিবেন, এখানে আপনি 7 দিন, 15 দিন, হ্যাঁ, এরকম একটা কিছু দিয়ে দিতে পারেন, যতদিন আপনার লাগে। পেজের ক্ষেত্রে আসলে বেশি ডিউরেশনটা বেশি হয় না, তো সেক্ষেত্রে আপনার এই ডিউরেশনটা আপনার মতো করে রাখবেন। অডিয়েন্স রিটেনশন কতদিনের জন্য দিচ্ছেন, আপনি নিশ্চয়ই যখন অ্যাডটা করতেছেন, আপনি কয় দিনের জন্য অ্যাড করতেছেন সেটা আপনি নিজে থেকে ভালো করে জানেন। এখন আপনি 1 সপ্তাহের জন্য অ্যাড করলে 1 সপ্তাহ, 15 দিনের জন্য অ্যাড করলে 15 দিন, কতদিনের জন্য করছেন অ্যাডটা আপনি আপনার মতো করে এইখানটায় সিলেক্ট করছেন। এরপরে আপনার অডিয়েন্স নেম, অবশ্যই একটা অডিয়েন্স নেম আপনাকে এখানে দিতে হবে। আমি যদি অডিয়েন্স নেম দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম 123। এই জায়গায় আপনার ডেসক্রিপশন একটা দিয়ে দিতে হবে, না দিলেও চলে, দিলেও চলে। এই দেখেন আমি যদি না দিই তাহলে সমস্যা নাই। এই যে হয়ে গেছে। ডেসক্রিপশনটা জাস্ট একটা ফর্মালিটি, আপনি আপনার সুবিধার জন্য চাইলে এখানে ডেসক্রাইব করে রাখতে পারবেন, যে আসলে আপনি এখানে কি দিলেন, কি লিখলেন। এই যে আমি যদি একটু যাই, এই যে এখানে ডেসক্রাইব এর মধ্যে আপডেট, লাস্ট আপডেটেড বা ডেসক্রাইব এর ভিতরে কিছু নাই, যেহেতু আমি দেইনি, এই জন্য এখানে আপনাকে সেই জিনিসগুলো দেখাচ্ছে না। এই যে দেখেন এখানে আপনার ডিজিটাল মার্কেটিং অ্যাডস, আপনার ওয়েবসাইট, এই যে এখানে ধরলে বুঝে যাবেন, এই যে আপনার এখানে ওয়েবসাইটের জন্য করেছেন, আর এটা হচ্ছে আপনার পেজের জন্য করেছেন। ঠিক আছে, অথবা এখানে ক্লিক করলেও বুঝে যাবেন। আচ্ছা, এটা গেল আপনার হচ্ছে কাস্টমস অডিয়েন্সের যে বিষয়টা বলছিলাম।
সেটা। এখন এইখানে চলে আসি লুক লাইক অডিয়েন্স নিয়ে। দেখেন লুক লাইক অডিয়েন্সে একটু চলে আসি। লুক লাইক অডিয়েন্সের বিষয়টা কি সেটা আগে বুঝতে হবে। কাস্টমস অডিয়েন্স গুলো কিন্তু আপনার রেডি। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি আপনাকে বোঝাই, দাঁড়ান। এটা আরেকটু ক্লিয়ার করে দিই, আসেন। কাস্টমস অডিয়েন্স এর বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। চলুন। উম একটু আগে ফেসবুক পেজই রিসিভ করেছিলাম, এই তো। নেক্সট এ যাই। দেখেন, আপনি যখন অ্যাড ক্যাম্পেইন শুরুর দিকে রান করতে যাবেন, তখন কিন্তু আপনার কোন, কোন টাইপের অডিয়েন্স আপনার পেজে আসে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, আ কারা কি করছে, কতজন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করলে কতজন আসতেছে, কতজন যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনার চলে আসে। আর যখন আমাদের পেজের মধ্যে মানে রেসপন্স কম থাকে, লাইক, কমেন্ট, শেয়ার কম থাকে, তখন যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু এই ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ারের যে বিষয়গুলো বলছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বৃদ্ধি পেয়ে যায়। আমরা কিন্তু এই জিনিসগুলো জানি যে অর্গানিক ওয়েতে কিন্তু আমাদের জন্য এটা খুবই কষ্টকর। কিন্তু আমরা এমনি যদি করতে যাই তাহলে কিন্তু আমরা টাকা খরচ করে যখন করব তখন কিন্তু আমাদের জন্য এই জিনিসটা অত বেশি প্রবলেম হবে না। তখন দেখবেন যে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলা কিন্তু খুব ভালো মতো পেয়ে যাব। আচ্ছা, এখন এইখানটায় দেখেন আমি যদি আপনার এই জায়গাটায় ভালো মতো অ্যাড ক্যাম্পেইন রান না করি, আমি যদি ভালো মতো এখানে কাজ না করি তাহলে কিন্তু হবে না। এই কারণে আমাকে বলছে, এই কারণে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো বলে দিচ্ছে। দেখেন যে অ্যাকশন, পোস্ট, অ্যাড, সার্চ এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বলছে। কমেন্ট, লাইক আপনি প্রত্যেকটা পড়েন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা পেজের মধ্যে এসেই শুরু করে দিতে পারবো না যে কাস্টমস অডিয়েন্স এর কাজ। অন্তত ওই পেজের মধ্যে সেভ অডিয়েন্স নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। দেন না করতে পারলে কিন্তু আমার এখানে কমেন্ট, লাইক, শেয়ার এগুলো কিন্তু অর্গানিক ওয়েতে ওইভাবে আসবে না। তখন কিন্তু আমি কাস্টমস অডিয়েন্স এর কাজ চাইলেও কিন্তু করতে পারবো না। তো এই কারণে আমি কিন্তু আগে সেভ অডিয়েন্স এর বিষয়গুলো কিন্তু আপনাদেরকে কথা বলেছি। তারপর কিন্তু কাস্টমস অডিয়েন্স এর মধ্যে আসছি। তো এইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আগে আমাকে সেভ অডিয়েন্স গুলোকে কাজ করে ইউটিলাইজ করে এই জিনিসগুলোকে ভালো করে বুঝবো। তারপরে আমি কাস্টমস অডিয়েন্স এ হাত দিতে পারবো। এর আগে কাস্টমস অডিয়েন্স এ আমি চাইলে হাত দিতে পারবো না। একটু মনে হয় বিষয়টা একটু গ্যাপ ছিল। এইজন্য আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের। যেন আপনারা বিষয়টাকে খুব দ্রুত বুঝে যান। হ্যাঁ? আশা করি বুঝে গিয়েছেন। তো একটু চলে আসি আমরা লুক লাইক অডিয়েন্স এর ভেতরে চলে যেতে চাই। এই যে লুক লাইক অডিয়েন্স এর ভেতরে যে গেলাম, যদি চাই কাস্টমস অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স এর মধ্যে পার্থক্যটা কোথায় একটু যদি দেখি, যে ওটাও অডিয়েন্স এটা অডিয়েন্স, বাট এটা তো ছোট আসলো কেন? আচ্ছা, অন্য একটা ইমেজ নিয়ে অসুবিধা নেই, দাঁড়ান। ওকে, এটা ঠিক আছে। কাস্টমস অডিয়েন্স আর হচ্ছে লুক লাইক অডিয়েন্স এর মধ্যে পার্থক্য কি সেটা বোঝার চেষ্টা করি। পার্থক্য খুবই সুন্দর, খুবই সূক্ষ্ম। দেখেন ফেসবুক আমাদের জন্য কত রকম সুবিধা করে রেখেছে। আমরা যে কোনো অ্যাড যে কোনো ভাবে যে কোনো অবস্থায় কিন্তু বুঝতে পারি এবং করতে পারি ফেসবুকের মাধ্যমে। সকল টাইপের অপশন কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়েছে। আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কি করলাম বা সার্ভিস নিয়ে কাস্টমস অডিয়েন্স রেডি, সেভ অডিয়েন্স করলাম, রাইট? আচ্ছা, স্টেপ গুলো বোঝার চেষ্টা করেন। সেভ অডিয়েন্স করলাম, সেভ অডিয়েন্স এর পরে চাইলে কি করতে পারি, কাস্টমস অডিয়েন্স করতে পারি। ওকে, সো কাস্টমস অডিয়েন্স তো করলাম। এখন
আমাকে ফেসবুক আরো একটা ওয়ে দিচ্ছে যে তুমি সেভ অডিয়েন্স করেছো, কষ্ট করে কাস্টমস অডিয়েন্স করেছো। এখন তুমি যে এত কষ্ট করে সেভ অডিয়েন্স করলা, কাস্টমস অডিয়েন্স করলা, তো যারা যারা তোমার প্রোডাক্ট সার্ভিস গুলো অলরেডি কিনছে, সার্ভিস গুলো কিনছে, ব্যবহার করছে, লাইক কমেন্ট শেয়ার করছে, অন্যকে রিকমেন্ড করছে, ওকে ঠিক আছে। বাট যারা যারা করছে না, যারা যারা তোমার প্রোডাক্ট সম্পর্কে জানেই না, যারা যারা তোমার প্রোডাক্টই ব্যবহার করে না, তুমি কি তাদেরকে ছেড়ে দিবা? তো এই কারণে ফেসবুক যেটা করেছে, ফেসবুক আপনাদের আমাদের সুবিধার জন্য এমন একটা জিনিস রেডি করেছে, যেটা ফেসবুক, ও সরি, যেটা ফেসবুক এই লুক লাইক অডিয়েন্সের ভেতরে রেখেছে। দেখেন, এইগুলোর চেহারা এবং এগুলোর চেহারা কিন্তু সেম। তো এইটা বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি যদি একটা সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে থাকেন, আপনি ধরেন কি সাবান বলবো, ধরেন লাক্স সাবান আপনি উৎপাদন করেন, আপনার আরো অন্যান্য লাক্স সাবান মানে সাবান উৎপাদনকারী কোম্পানি বা কম্পিটিটর আছে না? আপনি অন্য কেউ ম্যারিল সাবান হচ্ছে উৎপাদন করছে, কেউ ডেটল করছে, কেউ লাইফ বয় করছে, কেউ ডাভ করছে, হ্যাঁ, কেউ অ্যারোমেটিক সোপ করছে। তো এক একজন কিন্তু এক এক রকম টাইপের কম্পিটিটর, কম্পিটিটররা বিভিন্ন রকম সাবান উৎপাদন করছে, শুধু আপনি কিন্তু একা মার্কেটে বসে নাই, আপনার কম্পিটিটররাও কিন্তু এই সেম প্রোডাক্ট নিয়ে মার্কেটে বসে আছে। আপনার যদি কাস্টমার থেকে থাকে, আপনার যে কাস্টমাররা যারা প্রোডাক্ট গুলো কিনছে, ব্যবহার করছে, আহ তারা আপনার প্রোডাক্ট গুলো লাক্স সাবান ব্যবহার করছে, অন্যান্য কাস্টমাররাও আছে যারা লাইফ বয় সাবান ব্যবহার করছে, যারা ম্যারিল করছে, ডেটল করছে, ডাভ সাবান করছে, অ্যারোমেটিক সোপ করছে, এরাও তো আছে। বাট এই টাইপের অডিয়েন্স গুলোকে কি আপনার দরকার নেই? যারা প্রোডাক্ট সার্ভিস তো ব্যবহার করছে সেম, বাট আপনার প্রোডাক্ট সার্ভিস ব্যবহার করছে না, যারা অন্য কোনো কম্পিটিটরের প্রোডাক্ট সার্ভিস ব্যবহার করছে, যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো জানে না, অথবা জানে বাট আপনার প্রোডাক্ট ব্যবহার করে না। তো ফেসবুক বলেছে আপনি যদি চান এই টাইপের অডিয়েন্স গুলোকেও আলাদা করে ট্র্যাক করতে পারেন, যারা শুধুমাত্র আপনার প্রোডাক্ট ব্যবহার করে না, আপনার প্রোডাক্ট ব্যবহার করে না, করে না, না করে না, মানে আমার প্রোডাক্ট ব্যবহারই করে না, অন্য কোনো কম্পিটিটরের প্রোডাক্ট ব্যবহার করছে, তাদেরকে আমি কি করতে পারি, এই লুক লাইক অডিয়েন্সের ভেতরে শুধুমাত্র তাদেরকে আলাদা করে নিয়ে এসে অ্যাড ক্যাম্পেইন গুলো দেখাতে পারি। তো অনেক সুন্দর একটা ফেসবুক একটা অপশন আমাদেরকে দিয়েছে, আসলে ওয়ান্ডারফুল একটা অপশন, আমাদের সবার জন্য খুবই জরুরি এটা। তো সেক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, এই লুকালাইক অডিয়েন্স গুলোকে টার্গেট করে সুন্দর করে কিছু ভিডিও, ইমেজ ব্যবহার করে কিন্তু তাদেরকে টার্গেট করে আমি তাদের কাছে পৌঁছাতে পারি, যারা যাদের আমাদের কাছে ভালো লাগবে তারা আমার প্রোডাক্ট কিনবে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আছে মার্কেটিং সেন্সে, যারা লাইফ বয় সাবান ব্যবহার করছে, সরি মানে এটা তো লাক্স সাবানের উদাহরণ দিয়েছিলাম একটা, ধরেন যারা লাক্স সাবান ব্যবহার করছে অলরেডি, এইটা হচ্ছে লাক্স সাবান, হ্যাঁ, তো এই যে কাস্টমস অডিয়েন্স এর ভেতরে যারা লাক্স সাবান গুলো ব্যবহার করছে, এটার এটার ভেতরে কি এরকম টাইপের অডিয়েন্স থাকে না প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে, যারা আমার প্রোডাক্ট গুলো ব্যবহার করতে করতে আমার প্রোডাক্ট ছেড়ে দিছে, আমার প্রোডাক্ট আর ব্যবহার করে না, অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহার করে? আছে কি নাই এরকম বলেন তো? আছে না? এটা সবাই করে কিনা কম বেশি, রাইট? এটা কিন্তু করে। আপনি একটা কাস্টমারকে ধরে রাখা খুবই সো টাফ বিষয় সবার জন্য, সবার জন্য। দেখেন, প্রথমে আমাদের কাজ কি? প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে মানুষকে জানানো। এরপরে সেলসে কনভার্ট করা, আস্তে, আস্তে সেলস জেনারেট করা। আমাদের হচ্ছে তাদেরকে আমার প্রোডাক্ট সার্ভিস গুলোকে কেনানো। হ্যাঁ, আমি সেল করব তাদের কাছে। এরকম একটা টার্গেট। যখন সেই প্রোডাক্ট সার্ভিসটা কিনছে, তারপরে কিন্তু পরে ধরে রাখাটা কিন্তু আমাদের টার্গেট। আমাদের কিন্তু এমন টার্গেট না যে সে আমার থেকে একটা প্রোডাক্ট কিনেছে, সে আমার কাছ থেকে কাস্টমার হয়ে গেল, এখন আমার দায়িত্ব শেষ তার প্রতি, না, তাকে ধরে রাখা আপনার অনেক বড় একটা চ্যালেঞ্জ আপনার জন্য, বিকজ অফ সে আপনার একটা প্রোডাক্ট কিনে চলে গেল, আর কোনোদিন আসলো না, জীবনে আসলোই না আপনার সাথে দেখা করতে, আপনার অন্য কোনো কম্পিটিটরের কাছে যে সে ওই প্রোডাক্ট গুলোকে সুন্দর করে ব্যবহার করছে, সবকিছু করছে, বাট আপনি কিন্তু সেই প্রোডাক্টটা সেই কাস্টমারটাকে ধরে রাখতে পারেননি। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে।
এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবে যেন এই জিনিসটা ভুলে না যাই যে একজন কাস্টমার আমার জন্য কিন্তু সারা জীবনের জন্যই কাস্টমার থাকতে হবে। ও এসে একটা দুইটা প্রোডাক্ট কিনে নিল, 6 মাস 1 বছর আমার সাথে থাকলো, এরপরে আমি আর তাকে খুঁজে পেলাম না, এটা কিন্তু হবে না। কাস্টমার সব সময় আপনার প্রতিষ্ঠানের একটা বড় অ্যাসেট, যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত ইনকাম করব। হ্যাঁ, তো এই ধরে রাখাটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তো আপনার থেকে যখন কাস্টমার চলে গিয়ে অন্য কোনো কম্পিটিটরের প্রোডাক্ট যদি কিনে ব্যবহার করতে পারে, আপনি কেন অন্য কোনো কম্পিটিটরের যে কাস্টমার যারা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করছে আপনার কম্পিটিটরের, তাদেরকে আপনার প্রোডাক্ট দেখায় আপনার দিকে নিয়ে আসতে পারবেন না কেন? অবশ্যই আসতে পারবেন। এখানে তো এমন না যে আপনি কোনো ২ নাম্বারি করছেন বা কিছু করছেন। আপনার প্রোডাক্ট গুলো তা সেইসব কম্পিটিটরের যে ক্লায়েন্ট মানে যে কাস্টমার গুলো আছে তাদের কাছে নিয়ে যাচ্ছেন। তার কাছে যদি ভালো লাগছে, সে আপনার প্রোডাক্ট কিনছে। কারণ আল্টিমেটলি আপনারও তো কাস্টমার চলে যাচ্ছে অন্য আপনার কম্পিটিটরের কাছে। তাহলে আপনার কম্পিটিটর থেকেও কিন্তু আপনার কাছে আসতে পারে। রাইট? সো এই লজিকটা কিন্তু আমাদের মাথায় রেখে কাজ করতে হবে বিজনেসের ক্ষেত্রে, আ বিশেষ করে। সো এখন আমরা এই লজিকটাই কাজে লাগাবো। তো এটার জন্য আমরা চলে যাব আমাদের হচ্ছে লুকালাইক অডিয়েন্স এর ভেতরে। লুকালাইক অডিয়েন্স এর ভেতরে চলে যাব এবং আমরা আমাদের মতো কিন্তু এই জায়গায় কাজ করব। ওকে? ওকে। তো আমরা হচ্ছে আমাদের মতো কাজ করব। চলুন এই জায়গাটায় যখন আপনি কার্সর রাখবেন, তখন আপনার কিন্তু হচ্ছে সোর্স গুলো দেখানো শুরু করে দিবে, অর্থাৎ পিক্সেল গুলো দেখানো শুরু করে দিবে। এখানে আমাদের পিক্সেলটা দরকার আছে লুক লাইক অডিয়েন্স এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখানে যে আপনার পিক্সেল গুলো আছে সেই পিক্সেলটা এখানে আপনি আপনার মতো করে সিলেক্ট করে ফেলবেন। যে কোনো একটা আমি নিলাম এখান থেকে। ওকে? আচ্ছা। এরপরে চলে আসি প্রোডাক্ট সেটের ভেতরে। আচ্ছা, এখানে লুকালাইক অডিয়েন্স এর ক্ষেত্রে আপনি চাইলে এখানে প্রোডাক্ট সেটও কিন্তু ব্যবহার করতে পারবেন। প্রোডাক্ট সেট আমি আপনাদেরকে এখনো দেখাই নাই, যেটা ক্যাটালগই। এই যে এখানে খেয়াল করেন। সিলেক্ট এ প্রোডাক্ট সেট ফ্রম ইওর ক্যাটালগ। আপনার যে ক্যাটালগ আছে, আপনার যে ক্যাটালগ আছে সেই ক্যাটালগের ভেতরে কিন্তু এই প্রোডাক্ট সেটটা হয়ে থাকে। আমি আপনাদের এখনো ক্যাটালগ দেখাইনি। ক্যাটালগ দেখালে প্রোডাক্ট সেটটাও বুঝে যাবেন। তো সেক্ষেত্রে এখানে প্রোডাক্ট সেটটা আপনি আপনার মতো করে লুকালাইক অডিয়েন্স এর ক্ষেত্রে সিলেক্ট করতে পারবেন। আমি যেকোনো একটা প্রোডাক্ট সেটটা ব্যবহার করে দেই। আপনাদের পিক্সেল, প্রোডাক্ট সেট এগুলো বাকি আছে, ক্যাটালগ। এখন যেটা প্রবলেম দেখতে পাচ্ছি, ক্যাটালগ এবং হচ্ছে প্রোডাক্ট সেট এগুলো একটু দেখাই দিতে হবে আগে। হ্যাঁ? পিসি সেটআপটা তো কথা বলতে হবে বেশি, বেশি। তো এটা আমি দেখাই দিব, অসুবিধা নাই। তো এই প্রোডাক্ট সেট হয়ে গেল। জাস্ট খালি দেখেন কোথায় কি অপশন বসানো হচ্ছে, হ্যাঁ? আর কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা। এরপরে চলে আসেন সিলেক্ট অডিয়েন্স লোকেশন। আপনার নিশ্চয়ই কান্ট্রি ওয়াইজ একটা লোকেশন আছে। বাংলাদেশ দিয়ে দিলাম। লোকেশন এশিয়ার ভেতর কান্ট্রি বেজই লাগবে, হ্যাঁ? কান্ট্রি বেজই লাগবে। আচ্ছা, ওকে। বাংলাদেশের ভেতরে আমি লুক-লাইক অডিয়েন্স গুলোকে খুঁজতেছি। আমার বাংলাদেশের ভেতরে যারা লুক-লাইক অডিয়েন্স গুলো আছে তাদেরকে আমাদের দরকার। ঠিক আছে? পারচেজ এর জন্য তাদেরকে আমি কি করাবো? পারচেজ করাবো আমার প্রোডাক্ট গুলো। কেনাবো। এখন এই জায়গায় আপনাকে Facebook এসে জিজ্ঞেস করতেছে সিলেক্ট অডিয়েন্স সাইজ এর ভেতরে যে এখানে তুমি কতগুলো অডিয়েন্স গুলোকে সিলেক্ট করতে চাচ্ছ। ও আপনাকে হাইয়েস্ট 10% পর্যন্ত দিচ্ছে। ও এখানটায় 3% এ গেলে দিচ্ছে আপনার কত? আপনার 2 কোটি, না, 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 সরি। 21,30,000, সরি, 21,30,000 হচ্ছে পিপলকে ওরা দেখাবে। এখানে যদি 5 এ চলে যাই, ওরা এখানে দেখাবে 35,50,000 পিপলকে। 8 এ যদি চলে যাই, ওরা দেখাবে 56,80,000 পিপলকে। 10 এ চলে যাই, ওরা দেখাবে 70,90,000 পিপলকে। তো যত বেশি পিপলের কাছে যাব ততই তো ভালো। কারণ বাংলাদেশের যদি প্রতিটা পিপলের কাছে 70,90,000 মানুষের কাছে যদি চলে যায় এটা, চলে যাওয়ার পর আমার প্রোডাক্ট সার্ভিসটা যারা দেখবে, এতজন মানুষের ভেতরে অন্তত অনেকগুলো মানুষ আমাকে নক করবে, অনেকগুলো মানুষেরই মত চেঞ্জ হবে, অনেকজন মানুষেরই সাথে আমার প্রোডাক্টের সাথে মিলে যাবে, তারা আমার প্রোডাক্ট গুলো কিনবে। রাইট? তো সেক্ষেত্রে এখানে যদি 10% করে দিই তাহলে বেটার হয় নাকি বলেন? 70,90,000 মানুষের কাছে যাক নাকি? কি বলেন আপনারা? কি করব? 10% এ দিয়ে দিব নাকি?
পায়েস কেন দিব না? আপনি যে না করলেন, কেন দিব না? একটু বলবেন? আচ্ছা, আমি একটু বলি। কেন দিব না এটা একটু বলি। দেখেন, খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। কান্ট্রি যেটাই সিলেক্ট করেন, বাংলাদেশ, কানাডা, ইউএসএ, ইউকে, যেইটাই সিলেক্ট করেন না কেন, এস্টিমেটেড রিচ আমাকে এখানে দেখাচ্ছে। আপনি যদি হাইয়েস্ট 10% সিলেক্ট করেন তাহলে 70,90,000 মানুষের কাছে রিচ হবে, অর্থাৎ মানুষের কাছে যাবে এই একটা। হ্যাঁ, তো আপনার 70,00,000 আর 60,90,000 মানুষের কাছে যে পুরো বাংলাদেশের ভেতরে নিয়ে যাবে, একবার কি চিন্তা করে দেখেছেন আপনার কত ডলার খরচ হচ্ছে? আপনার এত ডলার দেওয়ার মতো মানে অ্যাবিলিটি কি আছে? সেটা আগে চিন্তা করেন। একজন লুকালাইক অডিয়েন্সের ভেতরে আপনি কি করতে চাচ্ছেন? আপনি এতগুলো মানুষকে দেখা যাচ্ছেন, রাইট? দেখান। বাট আপনার কি এতজন মানুষকে দেখানোর মতো ডলার অ্যাবিলিটি আছে? এটা একটা কথা। সেকেন্ড কথায় আসি। আরো কিছু বিষয় আছে। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে এমন টাইপের অফিসে কোনো একটা কাজ দিয়ে দিল যেটা আসলে ১ সপ্তাহ সময় লাগবে। আপনি কি ২৪ ঘন্টায় করতে পারবেন? পারফেক্ট ভাবে? হতে পারে পারবেন। হতে পারে রাত দিন এক করে ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে করলেন। কিন্তু ওইটা কতটুক ইফেক্টিভ হবে? কতটুক ওইটা ভালো হবে 100%? কতটুক ভুল ভ্রান্তি ছাড়া হবে? এটার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? এটা কিন্তু দিতে পারবেন না। সো এইখানটা একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা 10% দিয়েছে বলে 10% দিয়ে দিব, ভালো হবে, 70,90,000 পিপলের কাছে যাবে। না, আপনার মার্কেটিং বাজেট হিউজ আছে, আপনার কোনো সমস্যা নাই। আপনার মার্কেটিং বাজেটও হিউজ আছে। আপনি 10% তখনও দিতে কিন্তু ঝামেলা হবে। কি টাইপের ঝামেলা? আপনি ফেসবুককে বলছেন যে, বাবা তুমি আমাকে কয়দিনের মধ্যে এই রিচ গুলা আয়না দাও। যারা প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে, আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানে না, অথবা জানে কিন্তু আমার প্রোডাক্ট সার্ভিস গুলো ব্যবহার করছে না, তাদের থেকে তাদের কাছে একটা নিয়ে যাও। সে কিন্তু নিয়ে যাবে। মার্কেটিং বাজেটও দিলেন লাখ লাখ টাকা, সত্যি কথা সে নিয়েও যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে সে নিয়ে যাবে যে তারপরে রেজাল্টটা কি হবে? আপনি কি ওই লুকলাইক অডিয়েন্সে যাদের কাছে নিয়ে যাচ্ছে ইফেক্টিভ রেজাল্ট কি পাবেন? 70,90,000 মানুষ কিন্তু কম না। আপনি কিন্তু প্রপার রেজাল্ট পাবেন না। এই কারণে মনে রাখবেন যে লুকালাইক অডিয়েন্সের ক্ষেত্রে আপনারা কখনোই 1% এর উপরে যাবেন না। 1% এর উপরে তো জিরো। জিরো যেয়ে তো লাভ নাই। আপনার 7,09,000 পিপলের কাছেও যদি একটা যায়, রিচ করার কথা, এস্টিমেটেড রিচের একটা অ্যামাউন্ট দিচ্ছে, মানে একটা দিচ্ছে আপনাকে, তাও তো আপনার এখানে অনেক মানুষের কাছে একটা চলে যাচ্ছে। এখান থেকে কি আপনার কিছু মানুষ হলেও কি আপনার প্রোডাক্ট সার্ভিস কিনবে না? অবশ্যই কিনবে। কারো না কারো তো হচ্ছে এটা ভালো লাগবে। এই সব হচ্ছে আহ অডিয়েন্সের ভেতরে কারো না কারো তো আপনার প্রোডাক্ট সার্ভিসটা একবার হলেও দুইবার হলেও তো ভালো লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই 1% এর ভেতরেই কিন্তু কাজ হয়ে যাবে। 7,09,000 কিন্তু কম না, সেক্ষেত্রে কোনো প্যারা হলো না, কারণ এরপর তো জিরো। 1% দিলে কি হলো? 1% দিলে 7,09,000 পিপলের কাছে নিয়ে যাচ্ছে। এটা একটা বড় বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আমার এইটা ছাড়াও আমার এই পিপলের কাছে তো নিয়েই যাচ্ছে, তাছাড়া আমার স্পেসিফিক রেজাল্টটা কিন্তু ফেসবুক দিতে পারবে। অর্থাৎ আমি কোথায়, ও বলছে 70,90,000 মানুষ, এখানে আমার 7,09,000 মানুষের কাছে নিয়ে যাচ্ছে। সো ওর কাছে জিনিসটা একটু কষ্টসাধ্য কম হবে, ডলারও কম স্পেন্ড হবে, স্পেসিফিক রেজাল্টের একটা হচ্ছে বিষয়গুলো থাকবে। তো সেক্ষেত্রে এটা আমরা কখনো 1% এর উপরে যাব না। তো 1%ই এখানে বেস্ট। আর এটার যথেষ্ট হচ্ছে আহ, এই লুকলাইক অডিয়েন্সের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ক্ষেত্রে আপনার যারা সিলেক্ট করে না, মানে যারা এই প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে কেনে না, পছন্দ করে না, তাদের কাছে কিন্তু যাওয়ার একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে এখানে ফেসবুক কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু এই কাজগুলো করছে। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করব? 1% এর উপরে যাব না, 1%ই রাখবো এটাকে।
আচ্ছা, এটা গেল। এখানে কিছু ইস্যুস দেখাচ্ছে যে 100 people is same country in your audience location. Please choose a different audience location or the আচ্ছা, মানে এইখানে এইখানে হচ্ছে এই এইটা সিলেক্ট করা হচ্ছে তো বারবার, তো এই কান্ট্রির উপরে অনেকগুলো অলরেডি আমার লুকালাইক অডিয়েন্স হয়ে গেছে সেটা বলতেছে। তো আমাকে বলতেছে যে হয় কান্ট্রি চেঞ্জ করতে, না হলে এটা চেঞ্জ করতে। এটা আপনাদের এরকম আসবে না, বিকজ হচ্ছে আমার তো কতবার করা হয়ে গেছে, এই জন্য এরকম আসতেছে। আচ্ছা, তো আমি একটু কান্ট্রিটা চেঞ্জ করে ফেলি, এখানে ইউনাইটেড স্টেট দিতে পারি। চলে আসলাম, দেখি এবার কি হয়। মা, সেম কথাই বলতেছে। এই দেখেন, কান্ট্রি চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আপনার ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? 26,60,000 পিপলের কাছে কিন্তু নিয়ে যাবে 1%-এ। ওটা কত ছিল? ওটা কিন্তু মাত্র 7 লাখ ছিল, এটা 26,60,000। মানে এটার সাথে এটা যাচ্ছে না। মানে এইটার না যাওয়ার কিছু কারণ আছে, সেটা হচ্ছে আপনার সেট। এখানে হচ্ছে আপনার এখানে একটা সেট, এইখানে দেখেন একটা সেট, এগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছে। আপনার একটু করে প্রবলেম হলে আমার বললেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে লুক লাইক অডিয়েন্স। এখন আসেন এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটাতে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, এখানে এইখানে দেখেন অ্যাপ্লাই এর বিষয়ে একটু চলে আসি, এটা কিভাবে অ্যাপ্লাই করব। আসেন এটা একটু অ্যাপ্লাই করি, একটু জুম আউট করি। এখানে সিলেক্ট করি। ওকে, যে কোনো একটা অ্যাডে চলে যাই, চলো। উম, যে কোনো একটা অ্যাডে চলে গেলাম। অ্যাডে চলে যাই, নেক্সটে চলে যাই। আচ্ছা, দাঁড়াও, ওয়েট। আমাদের এই যে আমাদের লোকেশনে চলে আসলাম। এই যে এইটাই তো আমাদের কাস্টমস অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্স। এই যে দেখেন, এই যে কাস্টমস অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্স। ওকে, এখানে যদি যাই একটু, এই দেখেন কার্সলটা খালি রাখবেন, রেখে একটা ক্লিক করবেন, এখানে অ্যারোটা চলে আসছে না? এই যে দেখেন তো, মাত্রই কিন্তু আমরা ডিএম 2423 মাত্র করলাম। এই যে দেখেন, একটা ওয়েবসাইট করেছিলাম, একটা পেজ করেছিলাম, রাইট? এই যে একটু যাই, ওয়েবসাইটে কি লিখেছিলাম আমরা জানি, ডিজিটাল মার্কেটিং অ্যাডস লিখেছিলাম, রাইট? এই যে দেখেন, ডিজিটাল মার্কেটিং অ্যাডস লিখেছিলাম আমি ওখানে গিয়ে ডেসক্রিপশনের মধ্যে। আর এখানে যে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু কিছুই লেখি নেই। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে ডেসক্রিপশনটা কি করছে না, দেখাচ্ছে না আমাদের, ঠিক আছে? তো আমাদের কি দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে আর এটা দেখাচ্ছে। তো আমরা জাস্ট এটা কি করব, আপনি যদি ওয়েবসাইটের জন্য করেন তাহলে ওয়েবসাইট সিলেক্ট করবেন আপনার হচ্ছে কাস্টমস অডিয়েন্সের ক্ষেত্রে। আর আপনি যদি চান যে না, আমি কাস্টমস অডিয়েন্স চাচ্ছি না, আমি ওয়েবসাইট চাচ্ছি না, আমি পেজ চাচ্ছি, তাহলে আপনি এখানে পেজ সিলেক্ট করবেন। আপনি যদি চান, এই যে দেখেন লুক লাইক অডিয়েন্স, হ্যাঁ, আপনি যদি চান এখানে লুক লাইক অডিয়েন্স সিলেক্ট করবেন। আপনি চাইলে এই যে লুক লাইক অডিয়েন্স চাইলে কিন্তু সিলেক্ট করে ফেলতে পারেন, ঠিক আছে? তো এটা যেরকম দেখেন, আমি পেজ সিলেক্ট করি। এই যে দেখেন, পেজ কিন্তু সিলেক্ট করে ফেলেছি, ঠিক আছে? এই যে পেজ এখানে কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। ওকে,
সার্চ স্ট্রিং অডিয়েন্স এটা আমার লাগবে না। আর আপনি কি আর টাইপের কোনো কাস্টমস অডিয়েন্স ছাড়া এক্সিস্টিং অডিয়েন্স চাচ্ছেন কিনা, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। আপাতত দরকার নাই, এত অপশনে যাওয়ার দরকার নাই, আপনি একটা অপশনের ভিতরেই রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমার অ্যাপ্লাই করার ওয়ে কাস্টমস অডিয়েন্সের ভেতরে। এটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি, এখন আমার ডিটেল টার্গেটিং না হলেই হবে। আমি কাস্টমস অডিয়েন্সের ভেতরে বলে দিলাম যে আমার অডিয়েন্স গুলো অলরেডি কাস্টমাইজ করা, আপনি কোনটা চান, আপনার পেজের ভেতরে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদেরকে চান, নাকি আপনার পোস্টের মধ্যে যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদেরকে চান, নাকি অন্য কাউকে চান, আপনি কাকে চান আপনার মতো করে কিন্তু আপনি যেভাবে করে সিলেক্ট করেছেন সেভাবে করে কিন্তু আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে আমাদের হচ্ছে কাস্টমস অডিয়েন্স এন্ড লুকলাইক অডিয়েন্সের ভেতরের যে বিষয়, এটা হচ্ছে সেই বিষয়। আপনাদের কত জানে 23 না? স্ক্রিন দেখা যায় না পারভেজ, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি একইভাবে ক্লাস করেছেন, কোনটা? আচ্ছা, আমি একটু একটা জিনিস দেখাই আপনাদের, আর এগুলো কেটে দিই। আচ্ছা, এটা তো কাস্টমস অডিয়েন্স লুক লাইক অডিয়েন্সের পার্ট গেল। এখানে যদি একটু অল টুলসে আসি, দেখেন অল টুলসে এসে আমাদেরকে যেই কাজ করতে হবে, এখানে চলে যাই একটু কাস্টমস, 10 মিনিট সময় আছে, আমরা একটু দেখি বিষয়টা। এখানে অডিয়েন্সে চলে গেলাম, আবার সরি অল টুলসে চলে গেলাম। এখান থেকে আমরা চলে যাব কমার্স ম্যানেজারে। কোথায় যাব? কমার্স ম্যানেজার সেকশনে। কমার্স ম্যানেজার আপনারা লিখে রাখেন, পরে ভুলে যাবেন। কমার্স ম্যানেজারে চলে যাব। কমার্স ম্যানেজারে চলে যাওয়ার পর দেখি আমাদের কি টাইপের ইন্টারফেস দেখাচ্ছে এখানে। এই যে দেখেন আমাদের এরকম টাইপের একটা ইন্টারফেস দেখাচ্ছে। ওকে, ওকে ইন্টারফেস দেখাচ্ছে। এখানে দেখেন সেলস ফ্রম দা কাস্টমাইজেশন শপ, এই শপটা জানি আমরা কোথায় দেখেছিলাম, নিশ্চয়ই মনে আছে। শপ অপশনটা জানি আমরা কোথায় দেখেছিলাম একটু আগে, বলেন তো কেউ। একটু আগে শপ অপশন দেখেছি না আমি, শপিং অপশন, শপিং শপ, ভুলে গেলাম সবাই, কোথায় দেখেছিলাম একটু আগে। ও মাই গড, কোথায় যাব আপনাদেরকে নিয়ে আমি। এই যে শপিং অপশনটা কি ছিল না আমার এখানে, কাস্টমস অডিয়েন্সে যখন গিয়েছিলাম মেটা সোর্সেস এর ভেতর, বলছি না যে শপিংটা দেখাবো আর ক্যাটালগটা দেখাবো বলেছিলাম, শপিং অপশন তো এখানে আছে। এখন কি মনে পড়েছে সব শপিং? এটাই তো জিজ্ঞেস করছিলাম যে কোথায় দেখেছিলাম একটু আগে। এই যে দেখেন, এই যে শপিং অপশনটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন শপিং অপশনের লোগোটা খেয়াল করেন, আইকনটা খেয়াল করেন, এই যে এরকম টাইপের একটা চিহ্ন আছে, রাইট? ক্যাটালগে এরকম টাইপের একটা 9 ডটের একটা অপশন আছে। আচ্ছা, ওকে, এখানে একটু চলে আসি, এইখানটায় যাই। ওকে, এই যে এটা, এখন এই জায়গাটায় আসি, দেখেন তো সেম আইকন দেখতে পাচ্ছি, শপিং, শপিং, শপ, এরকম টাইপের একটা আইকন। ওকে, এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমি কিন্তু এটা কোথায় আসছি, কাস্টমস অডিয়েন্স থেকে ক্লিক করে এখানে দেখেন অ্যাসেটস একটা অপশন দিয়েছে। তো এটা কেন মেটা সোর্সেস এর ভেতরে আছে, এই যে দেখেন আমি বলেছি না এটা মেটার প্রোডাক্ট, মেটার কাজ। এখন আপনাদের সামনে কিন্তু মেটা থেকে খুলে দেখালাম, মেটা থেকে খুলে দেখাইছি না, তার মানে কি এটা মেটারই প্রোডাক্ট, মেটারই সোর্স, এটা নিয়ে তো কোনো ডাউট নাই, চোখের সামনে দেখাই দিলাম। এখন আসেন এই জায়গাটায় একটু কথাবার্তা বলি। এখানে দেখেন এই রিলেটেড অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমস অডিয়েন্স থেকে। তো কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যদি যাই অ্যাড অ্যাকাউন্টে, এই দেখেন
আমি অ্যাকাউন্টটা অ্যাড করতে যাচ্ছি। কিসের অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি? শপ বা শপিং এর অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি। এটা করলে কি হবে? এটা করলে আপনার প্রোডাক্ট, আপনার যে সার্ভিস গুলো আছে সেটা একটা আলাদা শপের আন্ডারে বিক্রি করতে পারবেন। তো এইখানে যদি চলে যাই শপে, এই যে এই ক্ষেত্রে আমি যদি একটু নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পর আমি যদি আবার নেক্সটে যাই, আমার কান্ট্রি কি বাংলাদেশ, রাইট? কান্ট্রি কি বাংলাদেশ, আমাকে কিন্তু দিচ্ছে না। আচ্ছা, তো এইখানে দেখেন আমার এখানটায় কি দেখতে পাচ্ছি, নেক্সট। তো নেক্সটে কিন্তু আমাকে যেতে দিচ্ছে না, বিকজ অফ কেন? কারণ এখানে বাংলাদেশ কান্ট্রি, এখানে কিছু বিষয় আছে, চলে আসি একটু। বাংলাদেশ কান্ট্রির জন্য কিন্তু আমার এই শপ অপশনটা নেই। বাংলাদেশ কান্ট্রির জন্য কিন্তু শপ অপশনটা আমাকে দিবে না। অন্যান্য কিছু কান্ট্রির জন্য আপনার শপ অপশনটা এখনো আছে, বাট শপ অপশনটা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে টুকটাক ব্যবহার করা হয়ে থাকে কম বেশি। এখন আহ, সবাই যেটা বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ক্যাটালগ অপশনটা, সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তো সব অপশনটা এখন নেই, সব অপশনটা খুব ভালো মতোই চলতেছিল। তো একসময় সব অপশনটা ফেসবুক যেটা করে রেস্ট্রিক্টেড করে দেয়, বিকজ হচ্ছে ফেসবুক যেসব প্রোডাক্ট, যেসব সার্ভিস গুলো চাচ্ছিল না যে আপনারা ইয়ে করেন, মানে অ্যাড ক্যাম্পেইন রান করেন বা এরকম কিছু রেস্ট্রিকশন ছিল। তো সেটা ফেসবুক যেটা করলো সেটা হচ্ছে, যখন দেখলো যে না এই রিলেটেড যেগুলো বাইন্ডিংস প্রোডাক্ট বা যেগুলো ইলিগেল প্রোডাক্ট, সেগুলো আপনারা কি করছেন, শপের আন্ডারে ঢুকে, ফেসবুক শপের আন্ডারে ঢুকে ব্যাকএন্ড থেকে আপনারা সেল করার চিন্তা ভাবনা করছেন। তখন ফেসবুক যেটা করলো সেটা হচ্ছে সব অপশনটাই বন্ধ করে দিল সাডেন, বন্ধ করে ও নতুন একটা অপশন কিছুদিন পরে চালু করলো, সেটা হচ্ছে ক্যাটালগ। তো কিছু কিছু কান্ট্রির জন্য ও সব অপশনটা তুলে দিল, আর কিছু কিছু কান্ট্রির জন্য কিন্তু সব অপশনটা একদম পুরো ব্যান করে দিল। তো আমরা চাইলে কিছু কিছু কান্ট্রির জন্য আপনারা ওখানে কান্ট্রি সিলেক্ট করে দেখবেন কোন কান্ট্রিতে আছে কোন কান্ট্রিতে নাই। কিছু কিছু কান্ট্রিতে রেখেছে, কিছু কিছু কান্ট্রিতে বাইন্ডিংস করে দিয়েছে, একদম সে এই অপশনটা সিলেক্ট করে কাজ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যাটালগ অপশন দিয়ে দিয়েছে। তো কিভাবে ক্যাটালগে কাজ করে এই জিনিসগুলো আমরা একটু দেখি চলুন। ক্যাটালগ অপশন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে শপ অপশন। এই এই যে আপনারা যে এই শপিংটা দেখতে পাচ্ছেন, এই শপিং অপশনটা অনেক আগেই রেখেছিল মেটার মেটার আন্ডারে। তো সেক্ষেত্রে এইটা এখান থেকে আর সরানো হয়নি। তো এই সরায়েও কি করবে, বিকজ অফ সরাইও কি করবে, বিকজ অফ হচ্ছে আহ এটা তো অন্যান্য কিছু কান্ট্রির জন্যও আছে, তো যেহেতু ইন্টারফেসটা সব পুরো ওয়ার্ল্ডের জন্যই আছে, এটার জন্য এটার দরকার নাই সরানো। এখন এখানে চলে আসি, দেখেন এখানে চলে আসলাম, এরপরে এখানে শপের বিষয়টা শেষ হলো। ক্যাটালগে চলে যাব, আমার এখানে লাগবে ক্যাটালগ মেক করা। তো ক্যাটালগ রেডি করা বা মেক করা একদম সহজ। আমি যদি চলে যাই ক্যাটালগে, দেখেন এই জায়গায় যদি চলে যাই, এখানে যদি কন্টিনিউ করি, কি হলো দেখি দাঁড়ান। হুম, তো এইখান থেকে আমরা আসবো ক্যাটালগ মেক করার জন্য। ওখানে আপনি ক্যাটালগ মেকের আলাদা অপশন পেয়ে যাবেন। এখানে যেহেতু অনেকগুলো ক্যাটালগ মেক করা আছে, এই জন্য আমি এভাবে করে ঢুকেছি, আপনারা ওখানে ক্রিয়েট অপশন পেয়ে যাবেন। এখানে চলে আসে অনলাইন প্রোডাক্ট, অবশ্যই আমরা অনলাইন প্রোডাক্টের জন্য ক্যাটালগ নিয়ে কাজ করতে চাচ্ছি। সো এখানে আপনি সিলেক্ট করবেন অনলাইন প্রোডাক্ট। এরপরে চলে আসেন এখানে আপনার বিজনেস পোর্টফোলিও, পোর্টফোলিও অ্যাকাউন্ট এবং ক্যাটালগ নেম আপনাকে এখানে দিতে হবে। বিজনেস পোর্টফোলিও, এখানে যদি যাই, দেখেন এখানে যেহেতু তিনটা বিজনেস পোর্টফোলিও অলরেডি আছে, আপনি কোন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই কাজটা করতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার বিজনেস পোর্টফোলিও। তো এখানে আমি যেই বিজনেস পোর্টফোলিও আন্ডারে করতে যাচ্ছি, আপনি আপনার মতো সিলেক্ট করে ফেলবেন। সিলেক্ট করে ফেললাম। আপনাদের অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি না আমি? হ্যাঁ, দিয়েছি তো। আচ্ছা, এরপরে যাই এইখানটায়। এরপর চলে আসি আপনার নেম, নেমে চলে আসি। আপনার ক্যাটালগের একটা নাম এখানে দিয়ে দিতে হবে, যে নাম দিলে আপনি বুঝতে পারবেন এটা আপনার আহ কার ক্যাটালগ, কোন ক্লায়েন্টের ক্যাটালগ, কার ক্যাটালগ। এখানে যদি যাই ডিএম 2423 দিলাম, যেটা ছিল। তো এরপরে চলে যাই নেক্সটে।
এই যে নেক্সটে যাওয়ার পর আপনার জাস্ট খালি এই কটা ফর্মালিটিস আপনাকে পূরণ করতে হবে। ট্র্যাকিং এর আপনি ট্র্যাক, যেহেতু আপনার পিক্সেলটা সেটআপই করা থাকবে, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে যদি তার আন্ডারে পিক্সেল সেটআপ চান, তাহলে কোন পিক্সেলটা চাচ্ছেন আপনি চাইলে অন করে দিতে পারেন। আবার আপনি চাইলে পিক্সেল ছাড়াও আগায় যেতে পারেন ক্যাটালগের জন্য, ঠিক আছে? তো জাস্ট এইটা আপনার পিক্সেল অলরেডি এখানে অনেকগুলো থাকবে, আপনি চাইলে সেটও করতে পারেন, আপনি চাইলে নেক্সটে চলে যেতে পারেন উইদাউট পিক্সেল সেটআপ না করে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেটা চান সেটাই। আচ্ছা, এখন পিপল, তারপর হচ্ছে আপনার হচ্ছে পার্টনার। আপনি এই ক্যাটালগের আন্ডারে যে ক্যাটালগটা মেক করতেছেন, পিপল বা পার্টনার কাউকে অ্যাড করতে চান কিনা, অ্যাসাইন করতে চান কিনা। আপনি চাইলে কাউকে অ্যাসাইন করতে পারবেন আপনার মতো করে, আপনার পিপল অথবা পার্টনার যে কাউকে চাইলে কিন্তু অ্যাসাইন করতে পারবেন। যদি আপনার অ্যাসাইনিং এ থাকে তাহলে আপনি তার নাম অথবা আইডি নাম্বার দিবেন, দিয়ে হচ্ছে অ্যাসাইন পিপলে যাবেন। অ্যাসাইন পিপলে গিয়ে আপনারা সবাই ভালো করে জানেন কিভাবে অ্যাসাইন করতে হয়, ফুল কন্ট্রোল দিয়ে দিবেন নাকি তাকে কতটুকু অ্যাসাইনের জন্য দিবেন, এটা কিন্তু অলরেডি আমি দেখিয়ে দিয়েছি বিজনেস পোর্টফোলিওর ভেতরে আপনাদের। সো এটা অ্যাসাইনটা আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো আমি কাউকে অ্যাসাইন করব না, আমি নিজেই থাকতে চাই, এই জন্য কোনো পিপল অথবা কোনো পার্টনারকে আমি অ্যাসাইন করলাম না। এরপরে আমি চলে যাই নেক্সটে। নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখেন কন্ট্রাক্টেড নিড ফিল্ড অথবা ম্যানুয়ালি অ্যাড ইওর প্রোডাক্ট। আমি ম্যানুয়াল ভাবে আমার প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে চাচ্ছি, হ্যাঁ ম্যানুয়াল ভাবে। তো আপনার ম্যানুয়ালিতে চলে যাবেন, অবশ্যই অ্যাডস প্রোডাক্টে চলে যাবে। এখানে অ্যাডস প্রোডাক্টে যারা চলে যাওয়ার পর এই যে দেখেন এখন আমার ক্যাটালগের জন্য আমাকে সবকিছু কিন্তু দিয়ে দিয়েছে। এখন কিন্তু আমি আমার ক্যাটালগ গুলোকে রেডি করব এখানে, ঠিক আছে? ক্যাটালগ গুলোকে রেডি করব। ওকে, আচ্ছা, এটা কিসের লিংক? তামান্না ওয়েবসাইটে। আচ্ছা, আমি কি একটু 5 মিনিট সময় পেতে পারি আপনাদের থেকে? তাহলে এই ক্যাটালগের পার্টটা আমি দেখাই শেষ করে দিতাম। আপনাদের কি কোনো তাড়া আছে নাকি শেষ করি? শেষ করি, কারণ আমাদের কিন্তু আরো অনেক কিছুই বাকি আছে, পিক্সেল বাকি আছে, সেলস ক্যাম্পেইন বাকি আছে, অনেক কিছু বাকি আছে। ওকে, একটু একটু সময় চেয়ে নিলাম, 5-7 মিনিট একটু। ওকে, আসি। দেখেন, এইখানটায় চলে যাই। দেখেন, এইখানে ক্যাটালগ বলতে বোঝাচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেটা এখানে অ্যাড করা। অর্থাৎ আমরা এর আগে কি 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 ক্যাম্পেইন রান করেছি, আমরা করেছি ক্যারাসোল করেছি, আমরা হচ্ছে এক্সিস্টিং পোস্ট নিয়ে কাজ করেছি, আমরা আমাদের পোস্টটাকে নিজেদের মতো করে কাস্টমাইজও করে নিয়েছি, আমরা পোস্ট থেকেও নিয়েছি, আবার ওখানে গিয়ে সিঙ্গেল ইমেজ আর ভিডিও নিয়ে কাজ করেছি, ক্যারাসোল নিয়ে কাজ করেছি, রাইট? ওটা আমার সিঙ্গেল ইমেজ আর ভিডিও ছিল, একটা ইমেজ অথবা একটা ভিডিওর আন্ডারে। আর আরেকটা আমরা কয়টা করেছি জানি ক্যারাসোলের ভেতরে সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ জানি কয়টা ছিল ক্যারাসোলের ভেতরে? রাইট, 10টা। এখন 10টার উপরে গেলে তখন কি করব? 10টার উপরে গেলে আমরা কালেকশন অ্যাড নিয়ে কাজ করতে পারি বা ক্যাটালগ নিয়ে কাজ করতে পারি। এইখানটায় যদি একটু আসি, আপনি 100টা 200টা 500টা কতগুলো অ্যাড এখানে সেট করবেন, আপনার খুশি মতো আপনি ক্যাটালগ বানান, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা মতো আপনি করে ক্যাটালগ বানান। এটার জন্য আমাকে কি করতে হবে? নিশ্চয়ই ভিডিও অথবা ইমেজ যেটা আমি করতে চাই সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, আপলোডে চলে যাবেন। আপলোডে যাওয়ার পর কি টাইপের এখানে ছবি দিতে যাচ্ছেন, আমি একটা যে কোনো একটা ছবি নিলাম, সেভ করলাম। এই যে দেখেন সেভ হয়ে গেল। এরপরে যান, আপনি তো নিশ্চয়ই অবশ্যই এক একটা ইমেজ এক এক টাইপের থাকবে, স্বাভাবিক বিষয়, রাইট? আপনি হচ্ছে এক একটা ছবি নিয়ে সেভ করে দেন, আবার ছবি নেন। এটা কিন্তু সময়ের বিষয়, একটু সময় নিয়ে নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। উম, আমি একটু কয়েকটা দেখাই দিচ্ছি আপনাদের, হ্যাঁ একটু কয়েকটা আমি নিজে করি একটু তাড়াতাড়ি করে। নিশ্চয়ই আপনাদের প্রোডাক্ট থাকবে, আপনাদের প্রোডাক্ট ছাড়া তো আর আপনারা এটার মধ্যে ঢুকবেন না, প্রোডাক্ট না ছাড়া তো ঢোকা যে সম্ভব না, তাই না? আপনার আপনার মতো করে আপনার প্রোডাক্ট গুলো অবশ্যই থাকবে। 500 উপরে চলে যাচ্ছে, আচ্ছা অসুবিধা নাই, যাই। ওকে, ধরুন 5টার মতো আমি করলাম। এখন চলে আসে টাইটেল। আপনার নিশ্চয়ই এই প্রোডাক্টটার টাইটেল আছে,
টাইটেল ছাড়া তো আপনি প্রোডাক্ট বানাচ্ছেন না, রাইট? একটা ক্যাম্পেইন করতে গেলে তো আমার একটা টাইটেল লাগে, একটা ডেসক্রিপশন লাগে, একটা হেডিং লাগে। এই সব জিনিসগুলো কিন্তু আমার লাগে, রাইট? তো এই প্রোডাক্ট নিশ্চয়ই আপনি করেছেন, এটার একটা টাইটেল অবশ্যই দিয়েছেন, এটার নাম, এটার নাম, এটার নাম, রাইট? তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কি করবেন, এখানে আপনার মতো করে কিছু টাইটেল প্রেস করবেন। আপনার মতো করে এখানে বলে দিচ্ছে 200 ওয়ার্ডের একটা সর্বোচ্চ 200 ওয়ার্ড, আপনার যে কতটুক হয় আপনি আপনার মতো একটা টাইটেল প্রেস করে ফেলেন। এটা নিয়ে আরো কথা আছে, একটু একটু সময় চেয়ে নিচ্ছি 5-7 মিনিট, তাহলে এইটা আর পরের ক্লাসে লাগে না, বুঝছেন? এটার জন্য ধরলাম আর কি। আমাদের তো আরো অনেক কিছু বাকি আছে, ওগুলো তো আমাদের শেষ করতে হবে। এখানে চলে যাই, আমাদের মতো করে আমরা নিব। ওকে, নিলাম, ধর একটা টাইটেল। এখন নিশ্চয় প্রোডাক্টের সাথে অবশ্যই টাইটেল থাকবে, যে এটা বিগ অপরচুনিটি, এটা ইম্পর্টেন্ট নোটিশ, এরকম টাইপের একটা কিছু। ডেসক্রিপশনের জন্য অনেক বড় একটা ঘর রেখেছে আপনার নিশ্চয়, প্রোডাক্ট রিলেটেড ডেসক্রিপশনের জন্য। বাট এটার মানে এটা না যে আমি এত হাজার ওয়ার্ডের একটা ডেসক্রিপশন এখানে লিখতে যাব। ওরা ওদের মতো একটা বাইন্ডিংস দিয়ে দিয়েছে আপনাকে, হ্যাঁ, যে এত এত ভেতরে রাখবেন, এর বেশি আপনি কি করতে পারবেন না, যেতে পারবেন না, রাইট? তো আপনি আপনার মতো হচ্ছে কিছু ডেসক্রিপশন এখানে সেন্ড করে দিবেন, দেখবেন যে আপনি লিখতে গেলে 200 300 400 500 ওয়ার্ড এমনি হয়ে যাবে। এটা ভ্যারি করছে কিসের উপরে, আপনি আপনার মতো ডেসক্রিপশন গুলো এই জায়গাটায় অ্যাড করে ফেলবেন, হ্যাঁ। প্রোডাক্টের অবশ্যই ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশন ছাড়া তো কোনো প্রোডাক্ট হবে না। আপনি যখন পোস্ট করবেন সেটারও তো একটা ডেসক্রিপশন আছে, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ডেসক্রাইব বিষয় আছে। আপনি আপনার মতো ডেসক্রাইব করে ফেলবেন। এই যে একটা ডেসক্রাইব করলাম, নিজের মতো করে ডেসক্রাইব। ওকে, এখন এখানটায় চলে আসি, ওয়েবসাইট লিংক। আচ্ছা, ক্যাটালগ রেডি করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ওয়েবসাইট লিংক দিতে হবে। ওয়েবসাইট ছাড়া আপনি ক্যারাসল, মানে এটা ক্যারাসলের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে। আপনার হচ্ছে, সরি ক্যারাসল না, কালেকশন, কালেকশনের ভিতরে লাগে, যেটা সেলস ক্যাম্পেইনের সাথে রিলেটেড। ওয়েবসাইট লিংক ছাড়া কিন্তু ক্যাটালগ মেক করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের একটা, আপনার যে ওয়েবসাইট আছে সেটার লিংক দিতে হবে, প্রোডাক্ট সার্ভিসের, হ্যাঁ। তো সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেন এখানে আপনি। এই ওয়েবসাইটের লিংক তো অবশ্যই একটাই থাকবে, কারণ এই ওয়েবসাইটের লিংক তো আর চেঞ্জ হবে না, আপনার এই প্রোডাক্ট গুলো তো আপনার ওয়েবসাইটের, রাইট? সো সেক্ষেত্রে ওয়েবসাইটের লিংক গুলো দিতে হবে। এখন চলে আসেন প্রাইস, আপনার যে প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করেছেন তার অবশ্যই একটা প্রাইস আছে, আপনি আপনার মতো প্রাইস গুলোকে সেট করে ফেলেন। আমাদের মতো করে আমরা প্রাইস গুলোকে সেট করে ফেললাম। এখন বাকিগুলো আসে, এর পরের যে অপশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেলস প্রাইস, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন বলতে এখানে নতুন প্রোডাক্ট, ওল্ড প্রোডাক্ট, কি টাইপের প্রোডাক্ট আছে সেটা জিজ্ঞেস করছে। অ্যাভেবিলিটির কথা বলছে, এখানে দরকার নাই, অ্যাক্টিভিটির কথা, ব্র্যান্ডের কথা, কন্টেন্ট আইডির কথা। এখন এই জিনিসগুলো যেগুলো আছে না, এই জিনিসগুলো যদি আপনার থাকে আপনি দিবেন, আপনার না থাকলে আপনি দিবেন না। এটা এখানে ম্যান্ডেটরি না যে এই জিনিসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। বাট একটা ক্যাটালগ মেক করতে হলে তো অবশ্যই একটা ইমেজ দরকার। সেই ইমেজ আপনি কোন প্রোডাক্ট কোন সার্ভিসের জন্য করছেন সেটা দরকার। আপনার সেটার প্রোডাক্ট এবং সার্ভিসের নিশ্চয় টাইটেল আছে, নিশ্চয় ডেসক্রিপশন আছে, এটার বাইরে তো কিছু নাই। অবশ্যই ওয়েবসাইট লিংক আছে, অবশ্যই সেটার প্রাইস আছে। এইটা ছাড়া অনেকে চাই না যে সেলস প্রাইস দেই, অনেকে চাই শুধু একটা প্রাইস দিই। আমি এই টাইপের কিছু চাচ্ছি না যে এটা সেলস প্রাইস, এটা এই প্রাইস, ওটা এই প্রাইস, এরকম টাইপের কিছু চাই না। তো সেক্ষেত্রে আমরা যদি না চাই তাহলে নাই,
তো এই জায়গায় দেখেন এখানে প্রাইস গুলো দেখতে পাচ্ছি আমরা। তা অবশ্যই আমাদের প্রাইস দিতে হবে। এরপরে সেলস প্রাইস, ক্যাটাগরি, কি টাইপের প্রোডাক্ট, নতুন পুরান না কি, আপনার যদি প্রোডাক্ট আইডি থাকে, সব প্রোডাক্টের তো আইডি থাকে না ওইরকম ভাবে করে। তো সেক্ষেত্রে ওই প্রোডাক্টের আইডি থাকলে আপনি দিবেন, না থাকলে দিবেন না। কোনো ব্র্যান্ড যদি মেনশন করতে চান আপনি এই রিলেটেড ব্র্যান্ড, তাহলে আপনি দিবেন, না থাকলে দিবেন না। এভাবে করে আপনি কি করবেন, এগুলোকে মেক করবেন। এরপরে দেখেন এখানে এই যে নিউ আইটেমে যান, নিউ আইটেমে গেলে আপনি কিন্তু একটু 2 মিনিট নিব, আর 2 মিনিট আপনি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আরো অ্যাড করে ফেলতে পারবেন। এখানে কিন্তু প্রোডাক্ট বেশি করে অ্যাড করতে হবে। আপনি অল্প 15টা 20টা প্রোডাক্ট না, আপনি কিন্তু একটু বেশি করে প্রোডাক্ট গুলো অ্যাড করবেন। হ্যাঁ, বেশি করে প্রোডাক্ট অ্যাড করলে আপনার এটার জন্য ভালো হবে। দেখেন মাত্র আইটেম আপনার 5টা হয়েছে। তো আমি একটু দেখি আপলোড আইটেমে যে 5টা তো নেয় কিনা দেখি। নেওয়ার তো কথা, একটু ওয়েট করব, দেখুন আমাদের আইটেম গুলো চলে আসছে। 2টা মিনিট একটু নিচ্ছি, একটা জিনিস জাস্ট প্রোডাক্ট সেটটা একটু দেখাই দিই, তাহলেই হবে। একটু সময় দিবেন, দেখবেন যে সেট হয়ে গেছে। এই যে সেট হয়ে গেল। ঠিক আছে, সময় দিলে সেট হয়ে যাবে। ওকে, তো সেট হয়ে গেল আমাদের। একটু চলে যাবো আইটেমে। এই যে দেখেন আমরা আইটেমে চলে গেলাম, মাত্র এই প্রোডাক্টটা কিন্তু সেট করেছে, এই যে 5টা আইটেমের। এখন কথা হচ্ছে আমরা যদি চাই যে আরো প্রোডাক্ট, এই যে অ্যাড প্রোডাক্টে যাব, অ্যাড প্রোডাক্টে চাইলে আপনারা ম্যানুয়ালি গিয়ে আরো প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারবেন এখান থেকে। ঠিক আছে, পিক্সেল চাইলে পিক্সেল অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আর কিছু চাইলে এখানে করতে পারবেন, যে অ্যাড প্রোডাক্টে গেলে আপনি কি চাচ্ছেন সেটার মতো করে আপনি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, চাইলে এখানে এডিট করতে পারবেন, এগুলো করতে পারবেন। আগে সিলেক্ট করতে হবে, যে সিলেক্ট না করলে কিন্তু হবে না। এই যে দেখেন সিলেক্ট ছাড়া কোনো অপশনই কিন্তু কাজ করবে না, খেয়াল করেন। সিলেক্ট ছাড়া কোনো অপশনই কাজ করবে না। কোন প্রোডাক্টটাকে ডিলিট করতে যাচ্ছেন, কোন প্রোডাক্টটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছেন, এডিট করতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করবেন, তারপর কাজ করতে পারবেন। এর আগে কিন্তু করতে পারবেন না। এখন আমার মেন কাজ হচ্ছে সেটে, একটু সেটে চলে যাই। দেখেন সেট, আইটেম, সেট, সেটে চলে যাই। সেটে চলে যাওয়ার পরে এই যে দেখেন মাত্র যে প্রোডাক্ট গুলো বানিয়েছে, এই প্রোডাক্টটা একটা সেটের ভিতরে ঢুকাতে হবে আমাদেরকে। আমরা প্রোডাক্ট সেট দেখেছিলাম একটা অপশন, তো ক্যাটালগের পরে এখন আমাদের প্রোডাক্ট সেটে আনতে হবে। আপনার 50টা ধরেন কালেকশন আপনি রেখেছেন, তো এই 50টা কালেকশনের 50টা ছবি আপনি কি আলাদা আলাদা করে ধরে ধরে বসে নিয়ে আসবেন না, একটা সেটের আন্ডারে ঢুকাবেন। ওই সেটটা জাস্ট খালি সিলেক্ট করবেন, তাহলে আপনি দেখবেন যে 50টা 40টা 30টা যতগুলো পিকচার আছে সব পিকচার গুলো ওখানে চলে আসতেছে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি এক একটা পেজে একসাথে অনেকগুলো 30টা 40টা ছবি করে আপলোড দেয়, রাইট? তো এটা সেটের মাধ্যমে কিন্তু আপলোড দেয়। আমরা একটা সেটের ভেতরে অনেকগুলো ইমেজ ছবি কিন্তু দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন কিন্তু রান করতেই পারি। তো এই সেট গুলো কিভাবে সেট করে, ক্রিয়েট সেটে চলে যান। ক্রিয়েট সেটে যাওয়ার পর ম্যানুয়ালি হচ্ছে সিলেক্ট আইটেম, ম্যানুয়ালি সিলেক্ট আইটেমে যাওয়ার পর ম্যানুয়ালি সিলেক্ট আইটেমে চলে যাওয়ার পর এই যে আপনি ধরেন এখানে 50টা 100টা পর্যন্ত ছবি রেখেছেন, একবারে আপনি ক্রিয়েট করে রেখেছেন। এখন আপনি কি করবেন, আপনি সেটের আন্ডারে ঢুকাবেন। ধরেন আপনি এই যে এই 3টা ছবিটাকে একটা সেটের আন্ডারে ধরেন ঢুকাতে চান, এই 2টা ছবিকে না, ঠিক আছে? ধরেন এখানে 50টা 30টা 100টাও ছবি থাকতে পারে। আপনি আলাদা আলাদা করে সেটের আন্ডার কিন্তু নিয়ে নিতে পারেন। আমি এতগুলো নিব না, আমি এই 3টা ছবিকে একটা সেটের আন্ডার ধরেন ঢুকাবো। তো ঠিক আছে, এটা সিলেক্ট করলেন, আর এখানে একটা সেটের নাম দিয়ে দিবেন। একটু আগে প্রোডাক্ট সেটের কথা যেটা বলছিল, এটাই সেই প্রোডাক্ট সেট। এখানে একটা প্রোডাক্ট সেটের নাম দিয়ে দিবেন, দিয়ে দিলাম। ক্রিয়েটে চলে যাব। এই যে দেখেন ক্রিয়েট হয়ে গেল। এই যে 3টা প্রোডাক্টের আন্ডারে একটা সেট রেডি হয়ে গেছে। এই সেটটার নাম হচ্ছে এটা ডিএম 2423, যেটা 3 আইটেম এখানে দেওয়া আছে, ঢুকানো আছে। তো জাস্ট খালি এই সেটটা ধরলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই সেটটা ধরে কিভাবে কাজ করবো এটা পরে দেখাবো আমি। এটা এটা পরে দেখাবো, আপাতত এটা থাকলো। আজকে বৃহস্পতিবার, নেক্সট মঙ্গলবারে আমার সাথে আপনাদের ক্লাস আছে। তো হচ্ছে মঙ্গলবারের আগে আহ আপাতত মঙ্গলবারের আগে মনে হয় সাপোর্ট ক্লাসের দরকার নাই। দেখি মঙ্গলবার পরে বুধবারের মাঝখানে একটা সাপোর্ট ক্লাস দিতে পারি কিনা আপনাদের। বৃহস্পতিবারের আগে আরেকটা ক্লাস শেষ হোক, 1-2টা ক্লাস শেষ হলে আবার তখন সাপোর্টে চলে যাব, অসুবিধা নাই। হ্যাঁ, হুম, সেলস ক্যাম্পেইন এখনো দেখাইনি। সেলস ক্যাম্পেইন বাকি আছে, যে এগুলো শেষ না করে তো সেলসে ঢুকতে পারতেছি না।
এগুলো শেষ করব, তারপর সেলসে ঢুকবো। আমাদের অনেক কিছু বাকি ছিল তো, এটার জন্য। বুঝতেছেন? এটার আমাদের ক্যাটালগ লাগবে, এগুলো লাগবে সেলসের জন্য। এগুলো ছাড়া ঢুকতে পারতেছি না। এগুলো না দেখা তো ঢুকা যাব না। আচ্ছা, তো যেটা করবেন, আপনাদের যেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখালাম, এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করে এইগুলোর স্ক্রিনশট দিয়ে বাড়ির কাজগুলো আমাকে দেন। আর নেক্সট মঙ্গলবারে কিন্তু খুবই জরুরি ক্লাস আছে। আপনাদের নেক্সট মঙ্গলবার কিন্তু ইনশাল্লাহ সেলস ক্যাম্পেইন গুলো দেখাবো, আর এই জিনিসগুলো দেখাবো। হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট করা তো এখানে না। ওয়েবসাইট তো ওয়েবসাইটের ক্লাসে করবেন, এটা তো ডিজিটালের ক্লাস। এখানে তো ওয়েবসাইট ক্রিয়েট করা দেখানো হবে না। ওয়েবসাইট ক্রিয়েটের ক্লাসই তো আলাদা। আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কোর্স করতে হবে, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস এর কাজ করতে পারবেন ওয়েবসাইটের। বুঝতে পেরেছেন? এটা তো ডিজিটালের ক্লাস। এখানে তো ওয়েবসাইটের কোনো ক্রিয়েটের বিষয় না। এটার জন্য আপনাদের মডিউল করা আছে, যে গোল্ড মেম্বারশিপের কথা বলেছি। এখনো যারা রেজিস্ট্রেশন করেন নাই, খুব দ্রুত করে ফেলেন। আমি দেখি কালকে সময় করে আপনাদেরকে সাথে কথা বলবো। যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন, করে ফেলেন। ওখানে সব কোর্স আছে। আপনাদের কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লাগবে, এসইও লাগবে, ইংলিশ কোর্স লাগবে, তারপর প্যাসিভ ইনকামের কোর্স লাগবে, গ্রাফিক্স লাগবে, সবই লাগবে। সো ওগুলা অ্যাজ সুন অ্যাজ খুব দ্রুত নিয়ে নেন আপনারা, হ্যাঁ? যারা যারা রেজিস্ট্রেশন করেন নাই, তারা তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। আর খুব দ্রুতই। তো সেহেতু আপনাদের কিন্তু আগেই বলেছিলাম করে ফেলতে। আমি দেখি কালকে আপনাদেরকে নক করব বিষয়গুলো নিয়ে। ঠিক আছে? সো স্ক্রিনশট গুলো একটু পাঠিয়ে দিবেন আমাকে। আপনাদের বাড়ির কাজগুলো। ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট মঙ্গলবারে তাহলে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। নেক্সট মঙ্গলবার। এই পার্টগুলো শেষ করি। তারপরে আপনাদের আমি ইয়ে করব। আপনার কিছু প্রবলেম ছিল? তামিম, আপনার সরি, তামিম না কি যেন নাম দেখলাম, যাই হোক। আপনি একটু আমাকে ইয়েতে নক করেন। হয় আপনাদের গ্রুপে, প্যাসেঞ্জার গ্রুপে, অথবা আমাকে পার্সোনালি নক করে রাখেন। আমি ফ্রি টাইমে আমি আপনার অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে? আজকে যদি রাতে পারি দিব, না হলে কালকে আমি ফ্রি টাইমে আপনার অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে? একটু পার্সোনালি নক করে রাখেন। ওকে? আচ্ছা, আমি একটু বলি, আমি যখনই সময় পাই তখনই মোবাইল আমার হাতে থাকে, এবং আপনাদের মেসেজগুলো কিন্তু আমি চেক করতে থাকি এবং রিপ্লাই দিতে থাকি। সো একটু যদি লেট হয় কিছু মনে করবেন না। আমি দেখার সাথে সাথেই কিন্তু আপনাদের হচ্ছে ইয়ার অ্যান্সার গুলো দিয়ে দিই। ওকে? অ্যাটেন্ডেন্স লিংকটা দাঁড়ান দিচ্ছি। অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়েছি। কারো বাকি থাকলে দিয়ে দেন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে নেক্সট মঙ্গলবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।